তো আজকে আমরা দেখব হচ্ছে স্কেল টুল। ঠিক আছে, স্কেল টুল জন্য আমি আগে একটা নিয়ে নিলাম এখানে। আচ্ছা, এটাই থাক। ঠিক আছে, তো এখানে দেখেন স্কেল টুলে যদি আমি রাইট বাটন ক্লিক করি, এখানে তিনটা আরো টুল দেখা যায়, একটা স্কেল টুল, শেয়ার টুল আর হচ্ছে রিশেপ টুল। তো এগুলোর কাজ একটা এক এক রকম, একটা এক জায়গায় লাগে, কিন্তু এগুলোর তেমন আমরা ইউজ করি না বলতে গেলে। ঠিক আছে, তারপরেও জেনে রাখা ভালো যে আসলে এগুলো দিয়ে কি করে, তা তো জানতে হবে আমাদেরকে, তাই না? তো দেখেন স্কেল টুল, যখন আমি স্কেল টুল একটা জিনিস সিলেক্ট করবো, তো অবশ্যই আগে তাই সেটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে এখান থেকে আমি স্কেল টুলে ক্লিক করলাম। দেখেন এটাতেও কি একটা পিভট পয়েন্ট দিচ্ছে, তাই না? রোটেশন টুলে যে পিভট পয়েন্ট দিত, এখানে একটা পিভট পয়েন্ট দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, বলছি এই যে স্কেল টুলের ভিতরে যে আর তিনটা টুল দেখলেন, এটা কি রাইট বাটন ক্লিক করে আনলেন? হ্যাঁ, এখানে আমার প্রতিটা টুলে যেখানে যে কোনায় যে নিচে ছোট একটা করে অ্যারো চিহ্ন আছে না, জি জি জি। এখানে এগুলাতে আরো 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 অনেক টুল আছে। যেমন টাইপ টুলে যদি আমি ক্লিক করি, দেখেন এই টাইপ টুলের ভিতরে। টাইপ টুলে ওয়ান ঠিক আছে, ক্লিক মানে লেফট ক্লিক করতে হবে হ্যাঁ নাকি রাইট, রাইট ক্লিক করতে হবে? আপনার রাইট ক্লিক, রাইট ক্লিক, লেফট ক্লিক তো আপনার সব সময় করেন না। জি লেফট জি। ক্লিক, রাইট ক্লিক করলে আপনার এখানকার জিনিসগুলো আসবে, অথবা আপনি ক্লিক করে ধরে রাখলেও এই জিনিসগুলো আসবে। ঠিক আছে, ক্লিক করে ধরে রাখ। আচ্ছা ভাই। হ্যাঁ। তো এটা হচ্ছে, আমি এখান থেকে শেয়ার স্কেল টুলটা নিলাম, নেওয়ার পরে যে আমার এটা দেখাচ্ছে, এটা সেন্টারে আছে। এখন যদি আমি এটা ছোট বড় করি, তাহলে দেখেন এটাই হচ্ছে স্কেল টুলের কাজ। বুঝতে পারতেছেন? হুম, সেন্টারটা ঠিক থাকবে। যেখানে পয়েন্ট দেবো এখানে পয়েন্ট দিলাম। এখন দেখেন, ঠিক আছে, জি, পয়েন্ট যে ওই জায়গায় দেওয়া পয়েন্ট হবে সেটা ধরে, ঠিক ওই থাকবে। পয়েন্ট ধরে এটা কাজ করবে। হ্যাঁ, আবার অনেক আপনি তো বলতে পারেন যে এটা তো আমি মুভ টুল দিয়েও করতে পারি, এরকম এটা তো মুভ টুল দিয়েও করতে পারি। কিন্তু মুভ টুল দিয়ে আপনি এই একটা অবজেক্ট হয়তো করতে পারতেছেন, এরকম যদি আমার 10টা অবজেক্ট থাকে, তাহলে কিন্তু আপনি একবারে মুভ টুল দিয়ে এটা করতে পারবেন না। ঠিক আছে, মনে করেন এটা এখান থেকে দিলাম। ঠিক আছে, মনে করেন আমার এতগুলো অবজেক্ট আছে, এগুলো সব আমি সিলেক্ট করে কিন্তু ওইভাবে জিনিসগুলো করতে পারবো না। ধরেন আমি এখানে নিলাম স্কেল টুল, নিলাম নিয়ে আমি হচ্ছে এই অ্যাঙ্গেল বা এই কোণার এই অ্যাঙ্গেল, এই অনুযায়ী আমি এটা ছোট বড় করবো। দেখছেন, একসাথে আমি সবগুলা কাজ করতে পারতেছি। ভাই একটা জিনিস মনে পড়লো আসলে, বলেন। ওই যে অ্যারেঞ্জ টুলটা একটু দেখা দিন। অ্যারেঞ্জ না, এই যে এটা, এই যে কি বলে, এই যে অ্যারেঞ্জ, সেন্ট ফ্রন্ট ব্যাক, এটা না না, এটা এটা না, ওই যে এই যে অ্যারেঞ্জই অ্যালাইন তো, অবজেক্ট, অ্যালাইন অ্যালাইন অবজেক্ট। অ্যালাইন, এগুলা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে আগে স্কেলটা দেখি, আমরা একটু ভালো করে বুঝে নিই। স্কেলটা বুঝছেন তো? জি, এটা বুঝছি। হ্যাঁ, স্কেলটা তো বুঝছেন, জিনিসটা আমার মুভ টুল দিয়ে কিন্তু করতে পারতেছি, কিন্তু দেখেন আমি একটা নির্দিষ্ট পয়েন্ট ধরে যদি করতে চাই, তাহলে কি দেখেন ওই পয়েন্ট অনুযায়ী কি হচ্ছে, সেটা ছোট বড় করা যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা। তারপরে আচ্ছা, আমি যেটা বললেন স্কেল টুলটা কি কি কাজে ব্যবহার করা হয়? এগুলো আমরা তেমন কাজে ইউজ করি না বলতে গেলে, আমাদের লাগে না। ঠিক আছে, আপনি চাইলে যেমন দেখালাম, আপনি যদি কোনো জিনিস এই যে একসাথে অনেক জিনিস মনে করে একসাথে স্কেলিং করার প্রয়োজন হচ্ছে, একসাথে মানে ছোট বড় করার প্রয়োজন হচ্ছে, তারপরে একসাথে মনে করেন যে মানে অ্যালাইন করতে চাচ্ছেন ঠিক মতো, তো সেই ক্ষেত্রে আপনি একটা নির্দিষ্ট পয়েন্ট ধরে কোনো কিছু বাঁকাইতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি স্কেল টুলটা নিয়ে কাজ করতে পারেন। তো আমার এগুলো লাগে না, আমার এই যে উপরের যে জিনিসগুলো আছে না, এগুলো দিয়ে আমার আমার যেগুলো প্রয়োজন আমি করে নিতে পারি। ঠিক আছে, এরকম অনেক টুলই এখানে, অতিরিক্ত অনেক টুল আছে যেগুলো আমাদের কোনো কাজেই লাগে না। ঠিক আছে, আচ্ছা। তো এখানে দেখেন বিষয়টা যে অ্যালাইনমেন্টের যে বিষয়টা, অ্যালাইন অবজেক্ট। আচ্ছা, এটা মনে করেন এখানে আছে, এটা এখানে আছে। ঠিক আছে, আমি যেগুলো সব সিলেক্ট করলাম, করার পরে এই যে অ্যালাইন কি, এটা হচ্ছে কি অ্যালাইন, হরিজন্টাল অ্যালাইন লেফট, মানে হরিজন্টালি সে লেফট দিকে সবগুলো চলে যাবে, যে দেখেন। ঠিক আছে, সবগুলো লেফটে চলে গেল। এটা হচ্ছে রাইট, রাইট দিকে অ্যালাইন হচ্ছে। এটা হচ্ছে সেন্টার, দেখেন সবগুলার সেন্টার পয়েন্ট একসাথে মিলে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি হরিজন্টালি। আর যদি ভার্টিক্যালি যদি করতে হয়, তাহলে মনে করেন ভার্টিক্যালি যদি করতে চাই, মনে করেন এগুলা ধরে আমি মনে করেন একটু ঘোরাই নিই। ঠিক আছে, মনে করেন এইভাবে ঘোরাইলাম জিনিসগুলাকে, একটু উপরে নিচে এইভাবে করে দিলাম।
হ্যাঁ, এখন এগুলো ধরলাম, সবগুলা ধরে এই যে উপরে টপ, দেখছেন এটা হচ্ছে কি হুম। বটম, আর এটা হচ্ছে সেন্টার। তো এটা কি ভার্টিক্যালি। তো এইটা হচ্ছে, এই দুইটা জিনিস হচ্ছে একে অপরের উল্টা, বিপরীতটা, ঠিক আছে। আর আমি কোনো জিনিস যদি মনে করেন যে এখানে এটা আছে, এখানে এটা আছে, তো আমি চাচ্ছি যে এইটাকে বেস করে তারা নড়বে, ঠিক আছে। তখন আমি সবগুলা ধরবো, ধরে এটাকে ধরলাম, এটা কি হয়ে গেল, লক হয়ে গেল। এখন আমি এটা করি, দেখেন এটার উপর এটার সাথে তারা কি হচ্ছে, হচ্ছে। আর ডিস্ট্রিবিউটও যদি সমানভাবে করতে চাই, ডিস্ট্রিবিউটে ক্লিক করলে কিন্তু এটা হবে না, কারণ ডিস্ট্রিবিউট করার সময় অবশ্যই আমাকে লকটা উঠাই দিতে হবে, তারপরে আমি এখান থেকে ডিস্ট্রিবিউট করতে পারবো, ঠিক আছে। ডিস্ট্রিবিউট মানে কি, সমান দূরত্বে তারা চলে যাবে। আর এটা কি হচ্ছে আপনার অ্যালাইন, যেটা অবজেক্ট, যেটা কি হরিজন্টালি, ঠিক আছে। আমি চাচ্ছি এইটা সমান আছে আমার, এইটা ঠিক জায়গায় আছে, এই বাকিগুলা সেম জায়গায় যাতে চলে আসে, দিলাম, দেখেন সবগুলা সেম জায়গায় চলে আসলো, ঠিক আছে। আর যদি আমি এটা লক করে না দিতাম, তাহলে সবাই নিজ নিজ জায়গা চেঞ্জ করে একটা পজিশনে চলে আসতো, ঠিক আছে, সবাই নিজ নিজ এই জায়গায়। টুলটার কন্ট্রোল কি শুধু লক করে একটা দিচ্ছেন? পয়েন্ট, তাই না ভাই? হ্যাঁ, এই টুলটাই মানে শুধু একটা পয়েন্টের কাজ করবে, মানে পয়েন্টটা নিয়ে আসবে। একটা পয়েন্টে না, একটা মানে স্কেল, মানে একটা আপনার লাইনে নিয়ে আসতেছে, একটা মানে অ্যালাইন আর তৈরি করতেছে, এই ঠিক আছে। টুলের ভিতরে মানে আমি তো কোনো স্কোয়ারও করতে পারবো না, কোনো কিছু করতে পারবো না, মানে যে জাস্ট একটা কোনো খালি পয়েন্ট। আমি যে স্কোয়ারে দেখাচ্ছি তাই তাই বলে যে আপনি স্কোয়ার গুলো শুধু অ্যালাইন করতে পারবেন তা কিন্তু না, সবকিছু অ্যালাইন করতে পারবেন, যা নিবেন এখানে সবকিছুতে আপনি অ্যালাইনমেন্টটা ওটার করতে পারবেন, ঠিক আছে। আমি শেপ নেই, ছবি নেই, টেক্সট নেই, হ্যাঁ, যে কোনো কিছু নেই, আমার অ্যালাইনমেন্ট গুলা আমার কাজে লাগবে। জি আইকন ভাই। নেই, যে কোনো কিছু নেই, আমার অ্যালাইনমেন্টটা কাজে লাগবে। আমার অ্যালাইনমেন্টটা বোঝাচ্ছি আমি এখানে জাস্ট। হ্যাঁ, যদি এখানে অ্যালাইনমেন্টের এই অপশন গুলো না থাকে তাহলে কোথা থেকে এই নিয়ে যে আসা যাবে? উইন্ডোতে যায় সবই পাবেন, যেটা পাবেন না সব এখানে পাবেন, যে অ্যালাইন, ঠিক আছে, অ্যালাইনে ক্লিক করলে Align, অ্যালাইন চলে আসবে। আচ্ছা আবার ডিফল্ট ভাবে উপরে আপনার এগুলা দেওয়া আছে, চাইলে আচ্ছা। আপনি এই যে এখান থেকেও ক্লিক করে কাজ করতে পারেন, ঠিক আছে, এই যে দেখেন। তারপরে এখানে আরেকটা অপশন আছে অ্যালাইন টু, ঠিক আছে। অ্যালাইন টু কি, অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু কি অবজেক্ট, না অ্যালাইন টু আর্টবোর্ড, ঠিক আছে। তো আমি যখন সাধারণভাবে কোনো কিছু সিলেক্ট করতেছি, সাধারণভাবে সিলেক্ট করতেছি, এটা সিলেকশনের উপর, সে সিলেকশনের উপর অ্যালাইন করতেছে, এই জন্য এটা হচ্ছে অ্যালাইন টু সিলেকশন। যখন আমি কি অবজেক্ট দিব, কি অবজেক্ট মানে এই যে এটাতে ক্লিক করলাম, এটা এখন কি জি অবজেক্ট হয়ে গেল, দেখছেন, মানে এটার উপর ডিপেন্ড করে সে সমান হবে। আর যদি অ্যালাইন টু আর্টবোর্ড করে দেই, তাহলে গোটা আর্টবোর্ডটা যেটা আছে ওইটার উপর ভিত্তি করে সে অ্যালাইন হবে। দেখেন আমি এখন যদি অ্যালাইন করি, সে আর্টবোর্ডের মাঝখানে চলে আসলো, সেই যে সবগুলো আর্টবোর্ডের মাঝখানে চলে আসলো, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার কি ফ্রি আর্টবোর্ডের ট্রান্স উপর ডিপেন্ড করতেছে। এই যে ফ্রি ট্রান্সফর্ম, এটা কোথা থেকে ওপেন করে, এই যে সিলেকশন টুলের? সিলেকশন টুলের, মানে হচ্ছে এই যে আমি যদি ক্লিক না করিও, যে ফটোশপে তো একটা হচ্ছে ট্রান্সফর্ম থাকতো, মানে চারপাশে আমি এটা কন্ট্রোল ট্রান্সফর্ম চেঞ্জ আপনার আসে। এই যে কোনো নেবেন, এই যে সব ট্রান্সফর্ম, কোনো অসুবিধা নেই। তার মানে আমি ক্লিক না করলেও থাকবে না, এরকম অপশন নাই? না না না, এটা এখানে আপনার ও, ক্লিক করতে হবে, ক্লিক করলে এটা সিলেক্ট হবে, তখন আপনি তখন যে কোনো ভাবে আপনি এটা মুভ করতে পারেন। এছাড়া ফ্রি ট্রান্সফর্ম আচ্ছা আছে, এই যে ফ্রি ট্রান্সফর্ম আছে, হ্যাঁ, এগুলো লাগে না, এগুলো কাজ আমাদের কখনোই লাগে না, আমরা আচ্ছা। এমনিতেই এগুলো করতে পারি, বুঝতে পারছেন, আমরা এমনিতেই এগুলো কাজ করতে পারি। তো এই হচ্ছে অ্যালাইন গুলো আপনারা এইভাবে কাজ বুঝতে পারেন। আর ডিস্ট্রিবিউটের যে বিষয়টা, সেটা যদি আমি একটু ক্লিয়ার করি, যে ডিস্ট্রিবিউট আপনার ডিপেন্ড করবে আপনার ফার্স্টে যে আইটেমটা আছে এবং শেষে যে আইটেমটা আছে তার উপর। ফার্স্টে আমার এটা আছে, লাস্টে এটা আছে, মনে করেন আমি সবগুলা ধরলাম, এরা এই দূরত্ব অতিক্রম করবে না। মাঝখানে যে আইটেমগুলো আছে, মানে মাঝখানে এটা আরেকটা আছে, এটা আরেকটা আছে, এদের মাঝে দূরত্ব কি সেম নাই, মনে করেন, ঠিক আছে, এদের মাঝে দূরত্ব সেম নাই। তো আমি চাচ্ছি এদের ডিস্টেন্স গুলো এক জায়গায় করতে, ঠিক আছে। সো এটার জন্য আমি কি করতে পারি, এই যে এখন এটা কিভাবে আছে, এই যে এইটা এখানে এইটা আছে, তাই না, এখানে ক্লিক করেন, দেখেন আপনার এগুলা কি তার নির্দিষ্ট অনুযায়ী হয়ে যাচ্ছে। আমার এখানে অ্যালাইন টু আর্টবোর্ড করা আছে, যার কারণে কি আর্টবোর্ডের অনুযায়ী সে হচ্ছে। আমি যদি সিলেকশন করে রাখতাম, তাহলে আমি যদি এত দূর থেকে এত দূর দিতাম, ঠিক আছে, তাহলে এটা এইটা আর এইটা অপরিবর্তন থাকবে, আর এগুলা কি তার জায়গা চেঞ্জ করে নির্দিষ্ট দূরত্ব মেনটেন করবে, দেখেন, ঠিক আছে। এটা আমি আর একটু সমান করে দিলাম, কি হয়ে গেলো, সবগুলা সেন্টারে চলে আসলো, বুঝছেন। এটা হচ্ছে অ্যালাইন, এগুলা করলে আমাদের ডিজাইন আরো সুন্দর লাগবে। তো এইভাবে জিনিসগুলো আপনারা করবেন, বুঝতে পারছেন। এবার কোশ্চেন আছে কোনো? না ভাই।
আচ্ছা মনে করেন এখানে আমি একটা আচ্ছা এটা নিলাম, এটা নেওয়ার পরে আমি এখান থেকে এটা চেঞ্জ করে দিই। আচ্ছা স্কেল টুলটা আছে না, স্কেল টুলটা কই গেল? স্কেল টুল যেটা দেখলাম একটু আগে। আচ্ছা মনে করেন আমার এটা পয়েন্ট আমি দিলাম এইখানে, দিয়ে এটা আমি এটাতে ক্লিক করার পরে মনে করেন যে এটা অল্টার ধরে একটু ছোট করতে যাচ্ছি। অল্টার শিফট অল্টার ধরে জিনিসটাকে আমি অল্টার ধরলাম, ঠিক আছে। অল্টার ধরলে কি হলো, জিনিসটা কি হলো, কপি হলো। অল্টার ধরে আমি মনে করেন এটা ছোট করলাম। এখন এখান থেকে আমি কন্ট্রোল ডি প্রেস করলাম, দেখেন বুঝতে পারলেন জিনিসটা। আবার মনে করেন একবার যে দেখান। আমি আরো ছোট করলাম এটাকে, এটা আমি স্ট্রোকটা আরো কমাই দিই। আচ্ছা এটা হয়েছে। এখন আমি এটা সিলেক্ট করে স্কেল টুলটা নিলাম, নিয়ে মনে করেন যে আমি এটা বাইরে পয়েন্ট নিলাম, নিয়ে এটা ধরে আমি টানতেছি, সাথে অল্টারটা ধরলাম, ঠিক আছে। অল্টার ধরলে কি হবে, আমার কপি তৈরি হবে, ঠিক আছে। তো আমি মনে করেন এই যে নির্দিষ্ট একটা অ্যাঙ্গেল অনুযায়ী মনে করেন এখানে এটা কপি করে দিলাম, দিয়ে এখন কন্ট্রোল ডি প্রেস করতেছি, দেখেন দেখছেন। এগুলো হচ্ছে জিনিস, এগুলো হচ্ছে আপনি চিন্তা করলে আপনি এই ধরনের অনেক কাজই করতে পারেন। আমি পয়েন্ট এখানে দিচ্ছি, বা পয়েন্ট যদি এখানে দিলাম, দিয়ে আমি আবার অল্টার ধরে দেখেন, অল্টার ধরে এই যে এই কাজটা করলাম নিচের দিকে। এখন দেখেন কন্ট্রোল ডি দিলে দেখেন, দেখছেন ওইদিকে হচ্ছে। আচ্ছা তারপরে এখানে যদি আমি একটা রেক্টেঙ্গেল নিই তাহলে অনেক ভালো করে বুঝতে পারবেন জিনিসটা। আচ্ছা রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেল নিয়ে স্কেল টুলে গেলাম, গিয়ে এটা সেন্টারেই থাক, সেন্টারেই থাক। জাস্ট এটা একটু ছোট করলাম, ঠিক আছে। হ্যাঁ ছোট করে ছেড়ে দিলাম, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি প্রেস বাহ করতে আসছি, ভালোই। দেখেন এটা কি হলো, ভাই এটা সুন্দর। চলে গেল। সো এই জিনিসগুলো আপনারা দেখতে পারেন, করে দেখতে পারেন, এগুলো অনেক কিছু পারবেন। আচ্ছা আমার পয়েন্টটা আমি একটু উপরে দেই, ঠিক আছে, এখানে আছে, আমি একটু উপরে দিলাম। আমার ভিউ দেখার দেখার ভিউটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, দেখবেন এবার, ঠিক আছে। পয়েন্টটা সরাতে হলে কি করতে হবে? জাস্ট ক্লিক, যেখানে ক্লিক ওকে। করবেন সেখানে পয়েন্ট চলে যাবে, ঠিক আছে। দেখেন আমি এখন এইখানে দিলাম, এই অনুযায়ী দিলাম, এই যে দেখেন, দেখছেন এইরকম আর কি জিনিসটা। তো আপনারা চাইলে এই ধরনের অনেক জিনিস বানাইতে পারেন, ঠিক আছে। বাইরে এটা ভিতরে করতেছি, আপনি চাইলে বাইরেও করতে পারেন, ঠিক আছে। এটা ছোট করে নিলাম আমি, ছোট করে নিয়ে বাইরেও করতে পারি। বাইরে যদি আমি যেই দিকে পয়েন্ট দিব আমার সেই অনুযায়ী কাজ করবে। আমি যদি এইখানে পয়েন্ট দেই, এখানে পয়েন্ট দিয়ে আস্তে আস্তে যদি এদিকে করি, ঠিক আছে, অল্টার দিলাম মনে করেন এখান থেকে, এখন এই অনুযায়ী দেখবেন যে এটা চারিদিকে ওই অনুযায়ী কাজ হচ্ছে, ঠিক আছে। তো এটা এক এক সময় এক এক জায়গায় এক এক ভাবে কাজ করে, ঠিক আছে। এখানেও কন্ট্রোল জিরো দিলে আপনার ফুল স্ক্রিন হয়ে যাবে। সো এই হচ্ছিল স্কেল, স্কেলের কাজটা হচ্ছে এইরকম, এইভাবে কাজ করে স্কেলটা, ঠিক আছে। তারপরে আরেকটা জিনিস আছে, স্কেলের পরে আরেকটা আছে, মনে করেন এটা আছে এখানে, স্কেলের পরে আরেকটা আছে শিয়ার টুল। শিয়ার টুলটা দেখেন, দেখছেন একটা জিনিস আমি ইজিলি বাঁকায় ফেলতে পারতেছি, ইজিলি যে কোনো অ্যাঙ্গেলে দিতে পারতেছি, যে কোনো ইয়াতে আমি দিতে পারতেছি। আমার যদি এখানে প্রয়োজন হয় যে আমি এইখানে, এটা তো পয়েন্ট আছে, এটারও পয়েন্ট আছে, যে পয়েন্টে দিবেন ওই পয়েন্ট অনুযায়ী সে কি করবে, মানে দেখছেন শিয়ার, এটাকে বলতেছে শিয়ার। মনে করেন যে আমি এটা এই কাজটা যদি আমি এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করি তাহলে কিভাবে করব, মনে করেন এই যে উপরে দুইটা পয়েন্ট সিলেক্ট করে আমি এই দুইটা এইভাবে করতে করে কিন্তু করতে পারি, তাই না। এটাই হচ্ছে শিয়ার, শিয়ার বলতে এটাই বোঝাচ্ছে, ঠিক আছে। কিন্তু আমি এই টুলের মাধ্যমে এটা করতে পারি, যে কোনো অ্যাঙ্গেলে আমি অ্যাঙ্গেল ওয়াইজ আমি এটা করতে পারি, ঠিক আছে। দেখেন দেখছেন যে কোনো অ্যাঙ্গেল ওয়াইজ ভাইয়া আমি করতে পারি। এটা একটা অবজেক্টের ক্ষেত্রে যেমন হবে, তেমনি আপনি হাজারটা অবজেক্ট নিয়েও এটা করতে পারেন, ঠিক আছে। আপনার এখানে একটা বক্স আছে বা অনেকগুলা অবজেক্ট একসাথে আছে, হ্যাঁ সেক্ষেত্রে আপনি কি এই কাজটা করতে পারেন। যেমন এটা ধরে আমি নিলাম এখানে,
এতগুলো অবজেক্টকে আমি একসাথে মনে করেন যে শেয়ার টুল দিয়ে মনে করেন যে সেন্টারে দিলাম, এখানে দিয়ে আমি কি বাঁকাইতে পারতেছি। ঠিক আছে, এই যে দেখেন। সো এটা তেমন ইয়া কিছু না। অথবা আপনি চাইলে আরো অনেক বিভিন্ন ভাব থেকে এটা ইয়ে করতে পারেন। অথবা আপনি ধরে জাস্ট এখানে পয়েন্ট নিয়ে শেয়ার টুল দিয়ে এখানে একটা পয়েন্ট নিলাম, পয়েন্ট নিয়ে ধরে এটা টান দেন। এটা বিভিন্ন কাজে লাগে, মাঝে মধ্যে লাগে, জানে রাখলা ভালো যে আসলে কি হয়। তারপরে আছে রিশেপ টুল। আচ্ছা, রিশেপ টুলের জন্য এটা ডিলিট করলাম। আচ্ছা, রিশেপ টুলটা দেখেন, রিশেপ টুলে গেলাম। রিশেপ টুলের জন্য আমার অবশ্যই যে কোনো একটা পাথ আমাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, যে কোনো একটা জিনিস আমাকে সিলেক্ট করতে হবে। এখন আমার এখানে আমার যে গোটাটাই সিলেক্ট আছে, এখন কিন্তু এটা কাজ করতেছে না। আমাকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে মনে করেন আমি এটা সিলেক্ট করলাম, ঠিক আছে, এই পাথটা সিলেক্ট করলাম। এখন আমি এই যে রিশেপ টুলটাতে ক্লিক করলাম, রিশেপ টুলটাতে ক্লিক করে ধরেন, ঠিক আছে, আবার মনে করেন আমি এটাতে এই পাথে ক্লিক করলাম, এটা সিলেক্ট হলো। এখন এইটা ধরে আমি এই যে, বুঝতে পারছেন, এখানে অটোমেটিক পয়েন্ট তৈরি হচ্ছে, অটোমেটিক কি হচ্ছে, হ্যান্ডেলও চলে আসতেছে। ঠিক আছে, আবার মনে করেন যে এই যে এখানে ক্লিক করলাম, এটাতে ক্লিক করে আবার রিশেপ টুল নিলাম, রিশেপ টুল নিয়ে এই যে আবার এটা ধরে আমি চাইলে এটা কি করতে পারতেছি, অ্যাড করতে পারতেছি। আমার গোটাটাই সিলেক্ট ছিল, যার কারণে এটা হয়নি। আমি জাস্ট এই যে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পাথটা ধরলাম। এখন যদি আমি এটা ধরে এইভাবে করি, তাহলে দেখবেন এটা কি বড় ছোট যেমন ইচ্ছা আমি করতে পারতেছি। কিন্তু তার আগে অবশ্যই আমাকে কি করতে হবে, ওটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ওই পাথটা আমাকে ধরতে হবে। যে কোনো পাথ বা যে কোনো আমি এটাকে ধরতে হবে। ঠিক আছে, যে কোনো শেপে যে কোনো ইয়াতে আপনি এটা, এখানে এটা দিয়ে হ্যান্ডেল ধরতে পারবেন না। দেখেন ভাঁজ করতেছি এখান থেকে ধরে এটা আর এই যে করতেছি। তো এটা দিয়ে আমি রিশেপ একটা নির্দিষ্ট একটা কোনো ছাড়াই ধরে ধরে শেপটা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, তো এইটা হচ্ছে রিশেপ টুল। তবে আমি যদি এখান থেকে এটা ক্লিক করে এরকম দিই, এখন মনে হয় কন্ট্রোল প্রেস করলে, মনে করেন যে একটা জিনিস সিলেক্ট থাকলে কন্ট্রোল প্রেস করলে কিন্তু কি হয়, ডিরেক্ট সিলেকশন টুল চলে আসে। ঠিক আছে, তো মনে করেন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই যে পাঁচটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে যে রিশেপ টুল দিয়ে মনে করেন যে কি, ঠিক আছে, এই যে নিচের এটা কিন্তু তেমন সিলেক্ট হয়নি। দেখেন এই যে আমি চাইলে এটা কি টেনে ধরে মনে করেন যে একবারে যেমন ইচ্ছা তেমন ব্যবহার করতে পারতেছি। সো কোনো কোনো জায়গায় গিয়ে যখন আমার কোনো কাজের প্রয়োজন হয় তখন আমি এইটা ইউজ করতে পারি। তো এখানকার যে টুলগুলো দেখলাম এগুলো তেমন খুব ইউজ হয় না, মানে প্রয়োজনই পড়বে না আপনার তেমন। ঠিক আছে, তারপরে এগুলো আপনি জেনে রাখেন, কাজের সুবিধার্থে কখনো কাজে লাগতে পারে। ঠিক আছে, আচ্ছা, দেন আছে হচ্ছে এখানে হোয়াইট টুল। ঠিক আছে, হোয়াইট টুলের কাজ কি, আমরা যখন কোনো পেন টুল দিয়ে হোক, যে কোনো কিছু দিয়ে হোক, যে কোনো স্ট্রোক আমরা নেই, ঠিক আছে, মনে করেন এই স্ট্রোকটা নিছি, ঠিক আছে, মনে করেন এই স্ট্রোকটা আমি আঁকলাম। ঠিক আছে, এটা এখন তো ফিল আছে, আমি এটা স্ট্রোকে কনভার্ট করে দিলাম, স্কেপ করলাম, আমার এটা একটা লাইন তৈরি হলো। ঠিক আছে, আমার এটা একটা কি হয়েছে, লাইন তৈরি হয়েছে। আচ্ছা, এটার আমি স্ট্রোকটা একটু হ্যাঁ, কি বাড়াই। করলেন নাকি, হ্যাঁ, কোনটা ক্লিক করলেন? কিবোর্ড থেকে লাইন স্কেপ, লাইন কিবোর্ড থেকে স্কেপ করলে আপনার পেন টুলের যে এটা চলে যাবে। ঠিক আছে, পেন টুলে আমি এখান থেকে যাচ্ছি, এখান থেকে যাচ্ছি, আমি এটা ক্লোজ না করা পর্যন্ত তো যাবে না, তাই না? কিন্তু আমি চাচ্ছি আমি এখানে ক্লোজ করব না, এই পর্যন্ত করে আমার শেষ, আমার আর দরকার নেই। তো আমি কিবোর্ড থেকে স্কেপ ক্লিক করলে আমার এটা চলে গেল। ঠিক আছে, অথবা আপনি, অথবা আপনার মনে করেন যে আমি এখান পর্যন্ত করছি, আমি সরাসরি এখান এরকম এটা থাকা অবস্থায় আমি মুভ টুলে ক্লিক করলাম, আমার এটা চলে যাবে, সমস্যা নেই। এই আর কি জিনিসটা। তো এখানে দেখেন, এখানে যে আমি একটা কি নিছি, এটা কি, এটা একটা স্ট্রোক, দেখেন কি আছে, স্ট্রোক দেখা যাচ্ছে না? সো এই স্ট্রোকের মধ্যে আমরা যে এখানে যে কিছু দেখছিলাম যে, দেখেন এই ওয়েট দিলে দেখেন সামনের দিকে চিকন হয়ে গেছে, এখানে মোটা, এদিক দিয়ে আসে আবার চিকন হয়ে গেছে। মানে এখানে যে স্টাইলটা আছে ওই স্টাইলটা ফলো করে এটা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, তাই না? যে আমি যেমন দিচ্ছি তেমন করে সেটা চেঞ্জ হচ্ছে। তো আমাদের বিভিন্ন কাজে কিন্তু এই জিনিসগুলো লাগবে, আমার করার প্রয়োজন হতে পারে। তো এখানে কিছু ডিফল্ট দেওয়া আছে। এখন এগুলা যদি আমার কাজে লাগলে লাগলো, না লাগলে যদি আমার মনে হয় যে না আমার নিজে থেকে কিছু
দরকার আমার এই জায়গাটা এরকম মোটা আছে, থাক, এখান থেকে ঘুরে আসে যে এই পয়েন্টটা আমার চিকন করতে হবে। তো আপনি এটা কাজ কিভাবে করবেন? এটার জন্য আপনাকে অবশ্যই ওয়েট টুল লাগবে। তো এটাতে ক্লিক করলাম, ক্লিক করে দেখেন, একটু জুম করে নেই তাহলে কাজ করতে সুবিধা হবে। তো এখানে দেখেন, এটা করার সময় দেখেন পয়েন্টারটা দেখেন একটা কি সর্বসময়ের মতো একটা মানে ওয়েভ একটা কি আছে, আইকন আছে। তো এখানে দেখেন আমি অ্যাঙ্কর, যে কোনো অ্যাঙ্কর, এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট। সো এখানে ধরে আমি দেখেন টানতেছি, তো এখানে একটা লাইন, একটা হ্যান্ডেল শো করতেছে, দেখছেন? তো আমি যদি এটা এত বড় করি তাহলে কি হয়ে যাবে, এটার মোটা হয়ে যাবে। তো আমি চাচ্ছি যে এটা বড় না করে এটা একবারে একসাথে মিলাই দিলাম, চিকন করে দিলাম। তো দেখেন আমার কি হয়েছে, এটা ওইদিকে গিয়ে কি হয়ে গেছে, চিকন হয়ে গেছে। ঠিক আছে, এই যে দেখছেন? তো এটা দিয়ে আমি এই কাজটা করতে পারি। ঠিক আছে, অথবা চাচ্ছি যে আমার এই জায়গাটাতে একটু মোটা করতে হবে, এখানে ধরে ক্লিক করলাম, আমার এটা কি হয়ে গেছে, মোটা হয়ে গেছে। আবার মনে করছেন যে এখানে পয়েন্ট আছে, এই পয়েন্টটা আমার চিকন লাগবে, এই পয়েন্ট থেকে যে চিকন করে দিলাম, এই পয়েন্টটা মোটা লাগবে, এই যে মোটা করে দিলাম। মানে মোট কথা আপনি যেখানে ইচ্ছা পয়েন্ট দিয়ে ছোট বড় চিকন এই যা ইচ্ছা তা করতে পারবেন, আপনার যেখানে যেমন দরকার তেমন আপনি করতে পারবেন। বুঝতে পারছেন? খুবই ইজি একটা জিনিস। আপনার ডিজাইনের ক্ষেত্রে আপনাকে এরকম অনেক কিছুই তৈরি করতে হইতে পারে, কথা বুঝতে পারছেন? তখন আপনি এই জিনিসগুলা, এই টুলটা দিয়ে এই জিনিসগুলা করতে পারেন। আর আপনারা স্ট্রোক কিভাবে শেপ করে সেটা তো জানেনই। মনে করেন এটা আমার কাজ হয়ে গেল, এখন আমি স্ট্রোক আর রাখবো না, স্ট্রোকটাকে কি করে দিব, ফিল করে দিব, বা আর যে ফিল আছে সেটা করে দেবো। মনে করেন আমি এটা ডিজাইন করলাম, এটা এরকম করে একটা ডিজাইন বানাইলাম, আচ্ছা এটাকে আমি আরো একদম চিকন করে দিলাম। ঠিক আছে, মনে করেন এটা আমার একটা ডিজাইন। ঠিক আছে, সো এটাকে আমি, এটা কি আছে, স্ট্রোকে আছে, চাইলে আমি স্ট্রোক ছোট বড় করে কি করতে পারি, দেখছেন? সো এটাকে যদি আমি, এটাকে আমি ফিল করতে যাচ্ছি, তাহলে কি করব, অবজেক্ট থেকে গিয়ে কি করব, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। অনেক সময় দেখবেন এক্সপ্যান্ড আছে, কোন সময় দেখবেন এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। তো এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করলে এটা কি হয়ে গেল, এক্সপ্যান্ড হয়ে গেল। এখন এটা ফিল, কথা বুঝতে পারছেন? আরেকটা জিনিস, যে আমরা যখন কোনো ডিজাইন করব, মনে করেন এখান থেকে আমি স্টার নিলাম, একটা স্টার নিলাম, ঠিক আছে, স্টার নিয়ে এটার কালার এখান থেকে এটা দিলাম, এবং এটার স্ট্রোক কালার দিলাম ব্ল্যাক। ঠিক আছে, ব্ল্যাক কালার দিয়ে এটা বড় করে দিচ্ছি। এখন দেখেন আমি এই সাইজে, এই সাইজের মধ্যে স্ট্রোকটা দেখেন। এখন আমি এটাকে যদি ছোট করি, এটা একটা কপি করে নিই, কপি করে যদি ছোট করি, দেখেন আমার স্ট্রোকটা দেখেন কি হয়ে গেছে, স্ট্রোকটা মোটা লাগতেছে, আর এই আমার ফিলটা কি ছোট হয়ে গেছে, তাই না? আবার আমি যদি এটাকে ধরে বড় করি, তাহলে দেখবেন কি হচ্ছে, স্ট্রোকটা চিকন লাগতেছে, কথা বুঝতে পারতেছেন? সো মানে আমি যদি কোনো কাজ ডিজাইন করি, তাহলে স্ট্রোক যদি আমার ছোট ছোট বড় করি, আমি যদি ডিজাইনটা ছোট বড় করি, আমার স্ট্রোকের কোনো কিন্তু চেঞ্জ হচ্ছে না, স্ট্রোকের উপর কোনো ইফেক্ট পড়তেছে না। মানে ইফেক্ট, এটা মানে স্ট্রোকের সাইজটা যে 8 আছে, 8ই থাকতেছে, যেটা ছোট করলেও 8 থাকতেছে, বড় করলেও, মানে যত বড় করতেছি তত বড় করলেও এই 8ই থাকতেছে, কথা বুঝতেছেন? আমার স্ট্রোকটা কিন্তু তখন এই জন্য অবশ্যই আপনারা যখন কাজ একটা ডিজাইন শেষ করবেন, অবশ্যই ডিজাইনটা শেষ করার পরে, এই যে ডিজাইনটা আপনি ফাইনাল করলেন, ফাইনাল করার পরে অবশ্যই আপনি এটাকে অবজেক্ট থেকে গিয়ে এক্সপ্যান্ড করে দিবেন। ঠিক আছে, এক্সপ্যান্ড করলে আপনার যে এই ডিজাইনটা যেটা আছে, এটার কি হয়ে যাবে, স্ট্রোকটা কি হয়ে যাবে, ফিল হয়ে যাবে। বুঝছেন? এখানে যে স্ট্রোকটা আছে, এটা স্ট্রোক, আর এখানে স্ট্রোক থাকবে না। ঠিক আছে, এখন এটা গ্রুপ অবস্থায় আছে, এখানে যদি আনগ্রুপ করি তাহলে দেখতে পাবেন যে এখানে এটা আলাদা হয়ে গেছে, এটা আলাদা হয়ে গেছে। বুঝতে পারছেন? এটা কিন্তু আর স্ট্রোক নাই, এটা কিন্তু দুইটাই এখন ফিল। এখন আপনি দুইটারই কালার যে কোনো ইচ্ছাভাবে চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, আমার এখানে ফিল স্ট্রোকের ইয়া দেওয়া আছে, ফিলে গেলে, ঠিক আছে, এই যে দেখেন, কথা বুঝতে পারছেন? এটা আপনি চেঞ্জ করতে পারবেন, যে আপনার এই যে এই জিনিসটা যে আপনার এখানে ছোট বড় করতেছেন, এই যে প্রবলেমটা যে হচ্ছে, এটা এটা চেঞ্জ করতে পারবেন। আপনি এডিট থেকে প্রিফারেন্সে যান, প্রিফারেন্স থেকে জেনারেল, জেনারেলে গিয়ে এই যে আপনার স্ট্রোক, স্কেল, স্ট্রোক এন্ড ইফেক্ট, এটাতে টিক দেন, টিক দিয়ে ওকে করেন।
এখন আপনি ছোট বড় করেন, আপনার কি এখন আপনার প্রপোর্শনালি ছোট করলে ছোট হচ্ছে, বড় করলে বড় হচ্ছে, তাই না? এখন আর কোনো ইয়া হচ্ছে না। কিন্তু কেউ এটা চেঞ্জ করবেন না, এটা ভাই যেমন আছে ডিফল্ট আছে, ডিফল্টে রাখেন। কথা বুঝতে পারছেন? কারণ আপনি যাকে ফাইলটা দিবেন, কথা বুঝতে পারছেন, যাকে ফাইলটা দিবেন, ক্লায়েন্টকে ফাইলটা দিবেন, ক্লায়েন্ট এই অপশনটা যে জানবে তার কোনো গ্যারান্টি নেই। মনে করেন যারা আপনাকে কাজ দেয়, কাজ করায় নেয়, তারা এই কাজটা মনে করেন যে ইলাস্ট্রেটর বা এইগুলো সম্পর্কে তারা তেমন জানে না বলেই আপনার কাছে সেগুলো করায় নেয়। যদি জানতো তাহলে কিন্তু এইভাবে করায় নিত না। হয়তো টুকটাক জানে কিভাবে কি করতে হয়, বের করতে হয়, প্রিন্ট করতে হয়, না করতে হয়, এই টুকটাক জানে, কিন্তু ডিজাইন গুলো এত 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 কাজ কিন্তু তারা জানে না, এত ফাংশন কিন্তু তারা জানবে না। সো আপনার এটা অফ রাখবেন সব সময়, এবং একটা ডিজাইন করার পরে অবশ্যই কি করবেন, সেটাকে এক্সপ্যান্ড করে দিবেন। ঠিক আছে, অবশ্যই অবজেক্ট থেকে গিয়ে কি করবেন, এক্সপ্যান্ড করে দিবেন। এক্সপ্যান্ডে ক্লিক করেন, এখানে ফিল আর স্ট্রোক দুইটা এক্সপ্যান্ড করতেছি, দুইটাই। সো এই যে দুইটা আমি এক্সপ্যান্ড করে দিলাম। ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা কেন এই কাজটা করব আমরা? হ্যাঁ, কোন কিন্তু জিনিসটা একটু অফ রাখার কথা বললেন, এটা আমি একটু বুঝি নাই। এটা অফ থাকে ম্যানুয়ালি, এটা সব জায়গাতেই অফ থাকে, মানে ইলাস্ট্রেটরও এটা অফ রাখিয়ে দিছে, তারা এটা যে সেটআপ দিলে এটা অফ রাখে, এই জিনিসটা অফ রাখে, দেখেন টিক দেয়া নেই। ঠিক আছে, আপনার যদি টিক দেয়া থাকে বা দিয়ে থাকেন তাহলে এটা দিয়ে দিবেন না, উঠাই দেবেন। ঠিক আছে, তাহলে আর যেমন দেখা গেল আপনার এখানে ওটা টিক দেওয়া আছে, আপনি তো দেখতেছেন যে আমার ছোট বড় করলে কোনো সমস্যা হচ্ছে না, আমি তো হচ্ছে, কিন্তু ক্লায়েন্টের যে ইয়াতে আপনি ওনার পিসিতে যখন দিবেন, উনি তখন ছোট করলে দেখবেন যে কি হচ্ছে, এটা চিকন হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে, তখন হয়ে যাবে ভেজাল লাগে যাবে। কথা ও বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে। তখন ভেজাল লেগে যাবে। তো আপনি কোনো কাজ করার পরে এটা এক্সপ্যান্ড করে দিলে ওইটা আর সমস্যা হবে না। আপনি যত পারেন, যত মানে পারেন আপনার ক্লায়েন্টকে কাজটা সুবিধা করে দিবেন, সে যাতে ইজিলি এটা সবকিছু তো শুধু স্টকের সময়, স্টক, হ্যাঁ, এটা কি শুধু মানে স্টকের কাজ করার সময় এক্সপ্লেন করে দিব? শুধু স্ট্রোক না, যে কোনো ডিজাইন করার পর ইয়া করে দিবেন। মনে করেন আমি একটা টাইপ টুল দিয়ে কিছু লিখলাম, ঠিক আছে, মনে করেন আমি টাইপ টুল দিয়ে কিছু লিখলাম, এই লেখাটা লিখলাম, লেখার পরে মনে করেন যে এখানে আমি একটা সুন্দর একটা ফন্ট দিছি, মনে করেন এই ফন্টটা দিছি। হ্যাঁ, আমি এখন এই ফাইলটা আপনাকে দিলাম, আপনার পিসিতে যদি এই ফন্টটা না থাকে তাহলে কিন্তু আপনার লেখাটা শো করবে না, এই স্টাইলটা দেখাবে না। দেখাবে? না। দেখাবে না। সেই জন্য আমি লেখাটাকে অবশ্যই কি করে দিব, ক্রিয়েট আউটলাইন করে দিব, অথবা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিব। ঠিক আছে, তখন কি হয়ে গেল, এটা এখন আর ফন্ট থাকলো না, এটা এখন একটা করে শেপ হয়ে গেছে, দেখছেন? আনগ্রুপ করেন, ঠিক আছে, যে আনগ্রুপ করেন, দেখেন এটা একটা শেপ, এটা এক একটা শেপ, এটা আর চেঞ্জ ভাই হবে এটা তো চেঞ্জ, মানে এমনি আমরা যদি চেঞ্জ করতে চাই তাহলে কি করতে হবে যদি কোনো আপনি সমস্যা হয়? সমস্যা হয় তখন আপনার আপনার কাছে তো এই ফন্টটা আছে, তো আপনার কাছে তো আপনি চাইলে যখন তখন করতে পারবেন, কিন্তু ফাইনাল আগে ডিজাইনটা আগে কখন ফাইনাল করবেন, যখন ক্লায়েন্টকে দিবেন। ক্লায়েন্ট যখন বলবে হ্যাঁ দ্যাটস ওকে, নো প্রবলেম, আমার এটাই লাগবে, কথা বুঝেন নাই, তখন তো আর আপনার এখানে চেঞ্জ করার প্রয়োজন নেই। আপনি সাধারণ অবস্থায় কি রাখবেন, ক্লায়েন্টকে কাজ আগে দেখাবেন, একটা কাজ যখন আপনি এটা কি করে রাখবেন, এটা এরকমই থাকলো, ঠিক আছে, ক্লায়েন্টকে তো আপনি এটা দিবেন না সরাসরি ফাইল, ক্লায়েন্টকে দিবেন কি জেপিজি পিএনজি দিবেন, তাই না? ক্লায়েন্টকে কি দিবেন, জেপিজি পিএনজি ফাইল দিবেন দেখার দেখার জন্য। ক্লায়েন্ট তো জেপিজি পিএনজি তো দেখবে, যে আপনি জেপিজি পিএনজি তে তো আর এটা এডিট করা যায় না, বা এগুলা ইয়ে করা যায় না, যায় যায় কোন ফাইলে, এই এআই ফাইলে, ঠিক আছে, এআই ফাইলে যায়। মনে করেন যে কি ইলাস্ট্রেটরের এই ফাইলটা, এটাতে শুধুমাত্র এটা এডিট করা যাবে। এই ইলাস্ট্রেটরের সোর্স ফাইল যেটা বলতেছি আমরা, এই সোর্স ফাইলটা যদি আমি ক্লায়েন্টকে দেই, ক্লায়েন্টের ল্যাপটপে যদি এই ফন্টটা না থাকে, তাহলে সে ডিজাইনটাও যখন ওপেন করবে তার এই ফন্টটা মিসিং দেখাবে, তার ওই স্ট্রোকটা দিয়ে ছোট বড় করলে তার মিলবে না। ঠিক আছে, সেই জন্য আমরা কি করি, ডিজাইন যখন কমপ্লিট, আমার আর কোনো চেঞ্জের প্রয়োজন নাই, তখন আমার এটা ধরে আমি ক্রিয়েট আউটলাইন বা ক্রিয়েট এখান থেকে এক্সপ্যান্ড করে দিলে আমার এটা হয়ে গেল, আমার এটা আর চেঞ্জ হবে না। আমি ছোট করি বড় করি, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এইটা হচ্ছে বিষয়টা। আমি চাইলে এখান থেকে কালার মালার যা কিছু সব চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা নেই তো। ঠিক আছে, আমি যে কোনো কালার এখন দিতে পারবো, কোনো অসুবিধা নেই। আমি চাইলে একটাতে আলাদা আলাদা কালারও দিতে পারবো। ঠিক আছে, এখানে ঢুকলাম, এই যেটা ধরলাম এটাতে আলাদা কালার, ঠিক আছে, তো সবই করা যাবে, এমন না যে করা যাবে না। জাস্ট আমার এটা এখন টেক্সট থাকলো না, আমি চাইলে এটা
ডাবল ক্লিক করে লিখে রিনেম করতে পারবো না। বুঝতে পারছেন? তো আমাকে অবশ্যই ফন্টটা কি করতে হবে, এইভাবে করে দিতে হবে, না হলে কিন্তু জিনিসটা আমার ক্লায়েন্টের কাছে তখন গিয়ে তখন যে আমার অরিজিনাল যে ডিজাইনটা আমি যেভাবে করছি সেটা তার কাছে শো করবে না। তো এটা মাথায় রাখবেন। হ্যাঁ, ক্রিয়েট আউটলাইন বা এক্সপ্যান্ড যে কোনো একটা করলেই হয়ে যাবে। ফন্টের ক্ষেত্রে ক্রিয়েট আউটলাইন অপশন আছে, ঠিক আছে? তো দুইটাই সেম মনে করেন, ফন্টের জন্য দুইটাই সেম। আর এমনি শেপ টেপ বা স্ট্রোকের ক্ষেত্রে তখন আপনি এখান থেকে এক্সপ্যান্ড করার অপশনটা পাবেন, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, এই হচ্ছে বিষয়টা। আরেকটা বিষয় এখানে আরেকটা জিনিস দেখাই, এরপরে আরেকটা টুল আছে। আচ্ছা, এখানে দেখি যে ফ্রি ট্রান্সফর্ম, পাপেট ওয়ার্ক টুল, এগুলা পরে দেখবো আমরা, এগুলো তেমন ইজি কাজ, ঠিক আছে? আপনার এই যে ওয়েট টুলের ভিতরে আরো অনেক কিছু আছে, ওয়ার্ক টুল, ট্রেল টুল, হ্যাঁ এগুলো দেখবো, সমস্যা নেই। তবে ওয়েট টুলটা আজকে দেখলাম। নেক্সট দেখি হচ্ছে আমরা শেপ বিল্ডার টুল, ঠিক আছে? শেপ বিল্ডার টুলটা কি করে? আচ্ছা, শেপ বিল্ডার টুল একদিন যেমন আমি কাজ করছিলাম মোটামুটি। তো দেখেন, শেপ বিল্ডার টুলের জন্য মনে করেন আমি এখানে একটা স্টার নিলাম, এখানে একটা কপি করলাম, এটা একটা কপি করলাম, এটা কালার দিলাম, এটা কালার দিলাম, এটা, হ্যাঁ এটা দিলাম, এটা, ঠিক আছে? এটা আমি এখানে রাখলাম। হ্যাঁ, এখন দেখেন শেপ বিল্ডার টুল নিলাম, নিয়ে দেখেন আমি যখন এখানে ড্র্যাগ করতেছি, দেখেন এটা কি প্লাস চিহ্ন দেখাচ্ছে এবং একটা এরিয়া শো করতেছে। মানে এটার মধ্য দিয়ে যে যে পয়েন্ট যেগুলো গেছে, লাইন পাথ গুলা গেছে, সে সবগুলাই দেখতেছে। সে সবগুলার উপর একটা আলাদা আলাদা শেপ কিন্তু সে তৈরি করতে পারবে এবং আলাদা আলাদা শেপ সে বাদও দিতে পারবে, ঠিক আছে? আমি যদি চাই যে আমি এই তিনটাকে একটা শেপে করব, আমি কি করব, প্লাস আছে, এখন জাস্ট আমি ক্লিক করে যদি এভাবে ড্র্যাগ করি ওই শেপগুলোর উপর দিয়ে, ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে, এগুলো সবগুলাই একটা শেপ হয়ে যাবে, ঠিক আছে? এই যে এইটাও অ্যাড করে দিলাম এটার সাথে, এটাও অ্যাড করে দিলাম এটার সাথে, দেখছেন? সেগুলা কি একটা সিঙ্গেল শেপ হয়ে গেল এবং সবগুলা জোড়া লাগে একটা কালার হয়ে গেল, ঠিক আছে? অথবা আমি চাইলে কি করতে পারি, মনে করেন যে এইটাকে এই দুইটা মিলে এইগুলা মিলে একটা শেপ বানাইতে পারি, ঠিক আছে? অথবা মনে করেন যে আমার এখান থেকে একটা মনে করেন যে এতটুকু কমন নিলাম, মনে করেন যে এতটুকু, ঠিক আছে? এতটুকু আমি একটা শেপ বানাইতে পারি। অথবা আমি যদি চাই অল্টার প্রেস করলাম, মনে করেন এগুলো সবগুলো সিলেক্ট করলাম, অল্টার প্রেস করলাম, অল্টার প্রেস করলে মাইনাস চলে আসবে, মনে করেন এখন আমি ডিলিট করতে পারবো, এখানে ক্লিক করলাম এটা ডিলিট, এখানে ক্লিক করলাম এটা ডিলিট, ঠিক আছে? এখানে ক্লিক করলাম এটা ডিলিট, যেটাতে ক্লিক করবো সেটা কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে, যেখানে ক্লিক করবো সেটা ডিলিট হয়ে যাবে। বুঝতে পারতেছেন জিনিসটা? আমার এখানে মনে করেন এগুলা বাদ দিলাম, এটা বাদে দিলাম, এখানে আমি আরেকটা মনে করেন যে সার্কেল নিলাম, আমার মনে করেন সার্কেলটা আমি কাটতে চাচ্ছি মাঝখান দিয়ে একদম সমানভাবে, জাস্ট আমি এখান থেকে একটা লাইন টুল নিব, লাইন টুল মাঝখানে গেলে আমার স্মার্ট গাইড দেখাই দিচ্ছে যেটা সেন্টার, এখান থেকে ধরে শিফট ধরে আমি একটা লাইন টানলাম, এটাতে কোনো ফিলও নাই, স্ট্রোকও নেই, জাস্ট লাইন। আমি যদি বাইরে ক্লিক করি তাহলে কিন্তু এটা দেখতে পাবো না, কারণ এটাতে ফিলও দেওয়া নেই, স্ট্রোকও দেওয়া নেই, ঠিক আছে? জাস্ট এটা একটা পাথ আছে, আমি যদি এগুলো ড্র্যাগ করে সিলেক্ট করি তাহলে কিন্তু দেখতে পাবো যে আমি এখানে একটা লাইন নিছি। সো আমি এখন যদি এখন এই দুটো সিলেক্ট করে এখান থেকে শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার ধরে এটা ক্লিক করে এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, বাদ চলে যাবে, ঠিক আছে? এখান থেকে এটা টান দিলাম, এটা রাখ দিলাম, মাইনাস, বাদ, ঠিক আছে? আবার যদি আমি এখান থেকে আরেকটা টান দেই, দিয়ে আমি আবার এগুলা দুইটা কন্ট্রোল ধরে সিলেক্ট করলাম, এই যে এখন আবার মনে করেন যে এখান থেকে আমি শেপ বিল্ডার টুল নিয়ে জাস্ট মাইনাস করে দিলাম, এটা বাদ চলে গেল, এগুলা বাদ দিয়ে দিলাম। খুবই ইজি একটা জিনিস, এটা দিয়ে আমরা খুব ইজিলি যেমন শেপ তৈরি করতে পারি তেমনি আমরা বাদও দিতে পারি। বুঝতে পারছেন? আচ্ছা, তো মনে করেন আপনি চাইলে এই যে করে একটা লাইন নিলাম আমি, ঠিক আছে? এই যে লাইন নিলাম, আচ্ছা সমান লাইন নিই, একটা লাইন নিলাম, এটার একটা স্ট্রোক দেই, স্ট্রোক দিলাম ব্ল্যাক স্ট্রোক, এটার একটা কপি করি, একটা নির্দিষ্ট পরিমাণ একটা অল্টার ধরে কপি করলাম, মনে করেন এই পর্যন্ত একটা কপি করলাম, এখন কন্ট্রোল ডি দিলাম, দেওয়ার পরে এগুলো সব সিলেক্ট করে কন্ট্রোল জি কপি করলাম, মানে গ্রুপ করলাম, গ্রুপ করে এখন এটা কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং কন্ট্রোল এফ দিলাম, কন্ট্রোল এফ দিলে কি হলো, এটা ওইটার উপরেই পেস্ট হইলো, মানে ফন্ট পেস্ট ইন ফন্ট হইলো, ঠিক আছে? তো আমি এখন ওইটাকে ধরে এইভাবে যদি ঘুরাই তাহলে দেখতে পাবো ওইটার পিছনেরটা যেটা আছে সেটা দেখতে পাবো, শিফট ধরে
এটা ঘুরাই দিলাম, আমার দেখেন কি হলো, একটা গ্রাফ লাইন তৈরি হলো। এখন মনে করেন যে আমি সুন্দর করে এগুলা ধরলাম, ধরে কিন্তু শেপ বিল্ডার টুল নিলাম, নিয়ে দেখেন আমি এখন যেখানে ইচ্ছা আমি কালার দিয়ে নিলাম, মনে করেন এখানে কালার নিলাম একটা, মনে করেন যে এই কালারে বানাবো, বা মনে করেন একটা কালার চুজ করে নিই যে কালারটা আমার দরকার, মনে করেন এই কালারটা বানাবো। ঠিক আছে, এই কালারটা বানাচ্ছি, এই কালারটা দিয়ে আমি ধরেন ড্র্যাগ করতেছি, কি হচ্ছে আমার এটা তৈরি হচ্ছে। ঠিক আছে, তো আমি এখানে এইভাবে কি করতে পারি, শেপ নিয়ে কাজ করতে পারি। বুঝতে পারছেন কত ইজিলি আপনারা এই কাজগুলো করতে পারবেন? ঠিক আছে, এখন আমি কি করব, সিলেকশন টুল দিয়ে এটা মুভ করে ধরে এখান থেকে জাস্ট কি করব, আনগ্রুপ করব। আনগ্রুপ করে যে যে সবগুলো কি করতে পারতেছি আমি জিনিসগুলো নিয়ে আসতে পারতেছি, অথবা আমি একবারে সবগুলো এভাবে ধরে এখান থেকে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, So, এই হচ্ছে জিনিসগুলো। আপনারা চাইলে এগুলা এখান থেকে শেপ বিল্ডার দিয়ে অনেক শেপ যেমন তৈরি করতে পারবেন, অনেক শেপ বাদও দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, অল্টার ধরে দিলে কি হয়ে যাবে, ওগুলা বাদ হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারতেছেন বিষয়গুলা? জি ভাই। আচ্ছা, মনে করেন এটাকে ধরে আমি এই অ্যাঙ্গেলে দিলাম, আপনি পার্সপেক্টিভ কোনো কিছু বানাতে যাচ্ছেন, এখন এটা ধরে অল্টার ধরে এই যে এটা দিলাম, একটা কপি করে কন্ট্রোল ডি দিয়ে দিয়ে আমি কি করলাম, এটা কপি করলাম, সবগুলা সিলেক্ট করে কন্ট্রোল জি গ্রুপ, কন্ট্রোল সি তে কপি, কন্ট্রোল এফ তে এটার উপরে পেস্ট করলাম, শিফট ধরে ঘুরাই দিলাম, মনে করেন এরকম করে ঘুরাই দিলাম। এখন এখান থেকে এটা নিলাম, নিয়ে এখান থেকে স্ট্রোকটা অফ করে দিলাম, দিয়ে এখন কি আগে অবশ্যই এটা সবগুলো, আচ্ছা কন্ট্রোল জেড সিলেক্ট করলাম, এখান থেকে এটা ধরলাম। আচ্ছা, এখানে এই যে আবার এটা চেঞ্জ হয়ে গেছে, কি আমি এভাবে কিন্তু কাজগুলো করতে পারি। যেভাবে চান আপনার, যেভাবে ডিজাইন, আপনার ডিজাইনটার অবস্থা তো আগে কি করবেন, একটা ডিজাইনের একটা খসড়া তো তৈরি করবেন, একটা গ্রাফ তৈরি করবেন, তো সেটা আগে এখানে আপনি এসে এভাবে ডিজাইনটা বানাইতে পারবেন একটা নির্দিষ্ট সাইজ অনুযায়ী। ঠিক আছে, অথবা গাইডলাইন নিয়েও কি করতে পারি, আমরা এই কাজগুলো করতে পারি খুব ইজিলি। আমার একটা টেক্সট নিলাম, একটা টেক্সট নেওয়ার পরে এটা মনে করেন এটা নিছি, আচ্ছা এটা একটু চেঞ্জ করি ফন্টটা, ওটা নেওয়ার পরে মনে করেন যে এটা নিছি। ঠিক আছে, আচ্ছা এটাকে কি করব, ক্রিয়েট আউটলাইন। ক্রিয়েট আউটলাইন করার পরে মনে করেন যে আমি এটা হচ্ছে সবগুলা এক জায়গায় করে দিলাম। এখন এটা মনে করেন যে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে প্রতিটা কি আলাদা আলাদা হয়ে গেছে। এখন মনে করেন এটাকে আমি এটার উপরে রাখলাম, এটাকে এটার সাথে রাখলাম এখানে, এটাকে এটার এখানে রাখলাম, এবং এটাকে এটার এখানে রাখলাম। হ্যাঁ, এখন আমি চাচ্ছি এটার এই লেখাটার মধ্যে কিছু গ্যাপ চাচ্ছি। ঠিক আছে, চারপাশ দিয়ে কিছু গ্যাপ চাচ্ছি, সো এটা আমি কিভাবে করতে পারি। ঠিক আছে, মনে করেন যে এটা নিলাম, এটা অবজেক্টে গেলাম, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। ঠিক আছে, অফসেট পাথে গেলে দেখাবে ওই একটা নতুন শেপ তৈরি হবে, এবং ওই নতুন শেপটার মানে যেই আমার যে শেপটা ওইটার বাইরে দিয়ে কিছু অংশ বেশি থাকবে, যেটা আমার এখানে সিলেক্ট করা যায়। চাইলে আমি এটা কমাই দিলে আস্তে আস্তে কমে যাবে, মাইনাস করলে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এটা আস্তে আস্তে বাড়াই, মনে করেন একটু জাস্ট কি 1 mm দিলাম, দিয়ে ওকে করলাম, আমার নতুন একটা শেপ তৈরি হইলো ওইটার উপরেই। ঠিক আছে, ওটার উপরে তৈরি হইলো, এবং আমি মনে করেন শিফট ধরে এটাতে ক্লিক করলাম, ক্লিক করে এটা কি করে দিচ্ছি, মাইনাস করে দিচ্ছি। এখান থেকে মাইনাস করে দিলে কি হলো, আমার ওইটা ওইটা এখান থেকে কি হয়ে গেল, বাদ হয়ে গেল। অথবা আমি যে মাইনাস যদি না জানি, আমি তো মাইনাস শিখিনি, কি করব, এটা থেকে এটা কি করতে পারি, বাদ দিয়ে দিতে পারি। অথবা আমি যদি স্ট্রোক নেই, সেখান থেকেও সেইটা কি করতে পারি, বাদ দিয়ে দিতে পারি। অবশ্যই আমাকে কি করতে হবে, এই তিনটা ধরে সিলেক্ট করতে হবে, তারপরে এই যে এখান থেকে দেখেন আমি এখান থেকে এটা মাইনাস ধরে এটা ক্লিক করলাম, বাদ, এটা ক্লিক করলাম, বাদ, মাইনাস ক্লিক করলাম, মাইনাস ক্লিক করলাম, এগুলো এগুলো বাদ হয়ে গেল। বুঝতে পারলেন জিনিসটা? তার মানে কি, আমি শেপ বিল্ডার টুল দিয়ে এখানে কি এটা মাইনাস করতে পারতেছি, যেগুলো মাইনাস করতে পারতেছি, প্লাস করতে পারতেছি, অ্যাড আর রিমুভ দুইটাই করতে পারতেছি। আচ্ছা, এটা এখন একটু নিচে রাখি,
আচ্ছা, আপনাদেরকে এই যে এগুলো তো জানেন, এগুলো জানেন, এই জিনিসগুলো জানেন, পাথফাইন্ডার জানেন? না ভাই, ওগুলো বলা হয়নি তো। পাথফাইন্ডার জানেন না? জি ভাইয়া। পাথফাইন্ডার কি দেখেন, আমি এখানে একটা সার্কেল নিলাম, তো এইদিকে আসি। আচ্ছা, পাথফাইন্ডার মনে করেন এটা একটা কালার, আর একটা নিলাম, এটা আরেকটা কালার, ঠিক আছে, দুইটা জিনিস নিলাম। পাথফাইন্ডার আপনার কোথায় পাবেন? উইন্ডো থেকে গেলে এই যে নিচে পাথফাইন্ডার, ঠিক আছে, অথবা নিয়ে আসে আপনি এখানে কাজ করতে পারেন, অথবা আপনি যে অবজেক্ট থেকে কিন্তু পাথফাইন্ডার আছে, এডিট থেকে। তো আমরা উইন্ডো থেকে এই যে পাথফাইন্ডার নিয়ে আসলাম, মনে করেন এই যেখানে টিক উঠাই দিলাম, বা আবার এখান থেকে পাথফাইন্ডারে চলে গেলাম, পাথফাইন্ডার নিয়ে আসলাম। পাথফাইন্ডারে দেখেন কি আছে, প্রথমে আছে হচ্ছে ইউনাইট, তারপরে মাইনাস, তারপরে আছে হচ্ছে কি ইন্টারসেক্ট, এখানে অনেকগুলো জিনিস আছে। তো এগুলোর মধ্যে সবগুলো আপনাদের সবসময় কাজে লাগে না, কিছু কিছু জিনিস আছে সবসময় লাগে। দেখেন আমি চাচ্ছি এই দুইটা শেপ একসাথে নিয়ে কি করতে চাচ্ছি, এক জায়গায় মানে জয়েন দিয়ে দিতে চাচ্ছি। জাস্ট আমি এখান থেকে ইউনাইট করে দিলে এই দুইটা শেপ কি হয়ে গেল, একসাথে জয়েন হয়ে গেল, ঠিক আছে। এবং কি এটা একটা কালারে চলে আসলো। এখানে যদি অনেকগুলো কালার থাকতো, অনেকগুলো অবজেক্ট থাকতো, অনেকগুলো কালার থাকতো, মনে করেন এখানে আরেকটা আছে, এখানে আরেকটা আছে, এটা একটা কালার, ঠিক আছে, এটা একটা কালার, ঠিক আছে। তো এটা কি করে, যেটা সবগুলা ধরে একটা সেভ করে দিলে একটা কালারে সে চলে আসে, কিন্তু কি করে সে সবগুলা জয়েন হয়ে যায় একসাথে, ঠিক আছে। আবার এখানে মনে করেন এই দুইটা শেপ থেকে দেখেন এটা হচ্ছে মাইনাস, মানে ফন্ট, মানে উপরে যেটা আছে আমার এই দুইটার মধ্যে উপরে কোনটা আছে, গ্রিনটা আছে না ব্লুটা আছে বলেন তো? গ্রিন। গ্রিনটা আছে। গ্রিনটা আছে, তার মানে এ কি করবে, এইটা থেকে গ্রিনের যে অংশটা সেটা বাদ দিয়ে দিবে। মনে করেন যে এটা যদি আমি মাইনাস করি তাহলে শুধুমাত্র এই অংশটা থাকবে। দুইটা সিলেক্ট করে ক্লিক করলাম, কি হয়ে গেল, আমার ওই অংশটা কি হয়ে গেল, বাদ হয়ে গেল, ঠিক আছে। আমার ওই অংশটা কি হয়ে গেল, বাদ হয়ে গেল, বুঝতে পারতেছেন? মানে উপরের অংশটা বাদ হয়ে যাবে। মোট কথা আমি যে এখানে যে জিনিসটা যেটা উপরে আছে সেই জিনিসটা মাইনাস হয়ে যাবে, এই দেখেন, ঠিক আছে, ওই অংশটা কি হয়ে গেল, মাইনাস হয়ে গেল। আবার এখানে দেখেন এই পাশে বিপরীত, এই মাইনাসের বিপরীত হচ্ছে এই যে নিচের দিকে যেটা আছে মাইনাস ব্যাক, এটাতে ক্লিক করেন, দেখেন আপনার এদিকটা যা কিছু ব্যাক চলে গেছে, জাস্ট তার বিপরীত দিকেরটা থেকে গেছে, মানে পিছনেরটার সাথে পিছনের যে অংশটা আছে পিছনেরটা এটা বাদ চলে যাবে। এই অংশটা যত অংশ জুড়ে আছে, এই এতটুকু অংশ জুড়ে আছে, এই অংশটা কি হবে, উপরেরটা থেকে বাদ হয়ে যাবে, ঠিক আছে। আর যদি আমি কি করি, এটা দেই, মাইনাস ফন্ট দেই, তাহলে কি হবে, আমার এইটা এটা থাকবে, এটা উপরের যে শেপটার আছে সেটা থেকে এটা বাদ হয়ে যাবে, বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন? জি পারবেন? ভাইয়া। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে আরেকটা আছে, এটা দেখেন ইন্টারসেক্টটা কি, আমি যদি এখান থেকে এই দুটো ক্লিক করি, দেখেন এখানে শেপ দেখলেই বোঝা যাচ্ছে দুই সাইডে ফাঁকা, মাঝখানটা কি আছে, ডিপ আছে, তার মানে কি সে মাঝখানেরটা রাখবে, দুই পাশগুলো কি করবে, সে বাদ দিয়ে দিবে। তো আমি এখানে সেট করে যেটা ক্লিক করি, দেখেন আমার কি হলো, দুই পাশ থেকে ওগুলা বাদ হয়ে গেল, মাঝখানে যতটুকু কমন ছিল সেটা শুধুমাত্র থাকলো, ঠিক আছে। যদি আমার এই দুইটা যদি এম করে সমান করে নেই, পাথফাইন্ডার দিয়ে সমান করে নিলাম, নিয়ে মনে করেন যে একদম মানে, হ্যাঁ, এখন যদি আমি এখানে ক্লিক করে যদি এখান থেকে এটা কি কমেন্ট দেয়, আমার একটা নির্দিষ্ট একটা পাতার মতো একটা কি হয়ে গেল, একটা ডিজাইন তৈরি হয়ে গেল, বুঝতে পারছেন? জি আচ্ছা, ভাইয়া। নেক্সট আছে কি, নেক্সটটা দেখেন হচ্ছে এক্সক্লুড। দেখেন এটা যে ক্লিক করি তো কি হবে, চারপাশে থাকবে, ওই মাঝখানের ওটা বাদ হয়ে যাবে। তো এগুলো তেমন লাগে না, এটা তেমন লাগে না, আপনারা চাইলে ইউজ করতে পারেন যখন আ- এরকম প্রয়োজন পড়লে use করতে আপনি তো এখানে দুইটা শেপ নিয়ে করতেছেন, মানে হ্যাঁ হ্যাঁ, অনেকগুলা 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 নিলে শেপ। অনেকগুলা দেখলে দেখেন, অনেকগুলা দিয়ে দেখেন, যেগুলা দেখেন এখানে দিলাম, মনে করেন যেগুলা দিলাম দেখেন, যেগুলা যেগুলা এখানে একটার উপর একটা কমেন্ট পড়ছে, ওই ওই জায়গাগুলো কি হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে, ঠিক আছে। আবার মনে করেন এটা থেকে এটা দিলাম, দেখেন এইগুলোর মধ্যে যতটুকু অংশ কমন পড়ছে ততটুকু অংশ শুধু আছে, ঠিক আছে। এই যে এই এতটুকু অংশ দেখেন, এই এতটুকু অংশের মধ্যে চারটাই আছে, চারটারই অংশ এতটুকু অংশের মধ্যে আছে, যার কারণে এটা এই অংশটুকু আছে, বুঝতে পারছেন? জি কমন, ভাইয়া। যেটা কমন পাবে সবগুলা থেকে, এখানে যতগুলো অবজেক্ট আমি সিলেক্ট করব
সেগুলো থেকে যেটা কমন পাবে সেটা নিয়েই করবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সটে নিচে আরো কিছু অপশন আছে, এগুলো একটু দেখি আমরা। এটা এই দুটো সিলেক্ট করলাম, এখানে এটার নাম হচ্ছে আমার ডিভাইড। এটার নাম কি? ডিভাইড। আচ্ছা, আমি এখানে আরেকটা অবজেক্ট নিলাম মনে করেন, ঠিক আছে, এখানে আরেকটা নিলাম, এখানে আরেকটা নিলাম। আচ্ছা, মনে করেন এখানে আমার ডিভাইডে ক্লিক করলাম, ঠিক আছে। কোনো কিছু চেঞ্জ হয়েছে? কোনো চেঞ্জ আসছে? না ভাইয়া। চেঞ্জ আসে না মনে হচ্ছে না, তাই না? এখানে যদি আমি রাইট বাটন ক্লিক করি, কারণ দেখেন এটা ফের গ্রুপ হয়ে গেছে এখন। আমি যদি আনগ্রুপ করি, ঠিক আছে, আনগ্রুপ করে দেখেন, সবগুলো আলাদা আলাদা হয়ে গেছে। ঠিক আছে। আমি আবার জি জয়েন দেই ভাইয়া। জিনিসগুলা, আগায় দিলাম। এখন এরা কি আছে? আলাদা আলাদা সবাই আছে, ঠিক আছে। যখন আমি তিনটা সিলেক্ট করতেছি, তখন দেখেন এদের লাইনগুলা দেখেন, এই যে এটা, এই লাইনটা, এই লাইনটা, এই লাইনটা, এই পাথগুলা দেখেন, এই পাথগুলাকে যেগুলা যেগুলা দিয়ে গেছে, এরা কি করবে? এই ডিভাইড কি করবে? এই দাগগুলা যেদিক দিয়ে যাবে ওদিক দিয়ে কেটে দিবে। কথা বুঝতে পারছেন? তার মানে এটা একটা আলাদা শেপ হয়ে যাবে, এটা একটা আলাদা শেপ হয়ে যাবে, এটা একটা আলাদা হয়ে যাবে, এটা আলাদা হবে, এটা আলাদা হবে, এটা আলাদা হবে, এটা আলাদা, প্রতিটাই কি হবে? আলাদা আলাদা হয়ে যাবে। ডিভাইড মানে সবগুলোই ভাগ হয়ে যাবে। ক্লিক করলাম, কাজ হয়ে গেছে। এখন এটা সরান, এটা কি হয়ে যাবে? গ্রুপ আকারে আছে। আনগ্রুপে ক্লিক করেন, এখন দেখেন প্রত্যেকটাই ওই ভাঁজ অনুযায়ী যাই কি হয়ে গেছে? কেটে ভাগ হয়ে গেছে। বুঝতে পারলেন? এটা হচ্ছে ডিভাইড। যদি আমার কোনো কিছু ডিভাইড করার প্রয়োজন হয়, আমি এইভাবে ডিভাইড করতে পারি, ঠিক আছে। আবার মনে করেন এখানে এখানে আছে কি আমার, এখানে ধরেন তারপরে আছে হচ্ছে কি ট্রিম। ট্রিমটা কি জিনিস? আচ্ছা, আমি এটা ডিলিট করে দেই, এই জিনিসটাই কপি করি, ঠিক আছে। একটু জেড দেই, কন্ট্রোল জেড দিয়ে পিছাই। আচ্ছা, এটা ডিলিট, ঠিক আছে। এই জিনিসটাই আমি কপি করে এই পাশে রাখলাম অল্টার ধরে, ঠিক আছে। এখন এইটাকে আমি করলাম হচ্ছে ডিভাইড, আর এইটাকে ধরে করলাম হচ্ছে ট্রিম, ঠিক আছে। কোনো পার্থক্য তো সাধারণ অবস্থায় বোঝা যাচ্ছে না, যাচ্ছে না। কিন্তু ধরেন আমি আগে এটা 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 একটু আনগ্রুপ করি, আনগ্রুপ করে এটা আমি কি করতেছি? প্রতিটা পার্ট আলাদা আলাদা করে রেখে দিলাম, ঠিক আছে। এখন এটা এটা আনগ্রুপ করি, এটা আনগ্রুপ করে দেখেন কি হলো। বুঝতে পারলেন জিনিসটা? জি ভাইয়া, যতটুকু দেখা যাচ্ছে শুধু সেইটুকু হচ্ছে ভাগ হ্যাঁ, হয়ে এ গেছে। লাইন ফ্যাক্টর না, এ যেটা দেখতেছে, যেটা উপরে আছে সেটা গোটাটাই আছে, যেটা আমি দেখতেছি গোটা সেটা গোটাটাই আছে। আর যেটা যতটুকু যতটুকু দেখতেছি সেটা সে ততটুকু ততটুকু কি করতেছে? কেটে দিচ্ছে, বাদ দিয়ে দিচ্ছে, ঠিক আছে। বুঝতে পারলেন জিনিসটা? জি ভাইয়া। আচ্ছা, তো এই হচ্ছিল ট্রিম। তারপরে আছে মার্জ। মার্জটাও দেখবেন যে সেম কাজই করতেছে, যে এটা আনগ্রুপ করি, দেখবেন যে সেম কাজই করতেছে, কিন্তু এটার কাজ কিন্তু আরেক জায়গায় বিভিন্ন রকম আছে, ঠিক আছে। এগুলো আমরা কাজ যখন করব তখন এগুলো আরো ভালো করে বুঝবো। তারপরে আরো আছে হচ্ছে আমার এখানে আছে ক্রপ। এগুলা হুদাই তেমন এগুলা কাজে লাগে না, ঠিক আছে। দেখেন ক্রপ করে দেখেন শুধুমাত্র এগুলা রেখে একটা রেখে দিছে, তো এগুলা কাজেই লাগে না তেমন। এটা লাইন লাইন করে দিল, ঠিক আছে। আর এটা তো দেখছি ব্যাক, যেটা আমার কি করে কমনের যেটা বাদ যেটা সেটা পড়ে যায়। সো এই জিনিসগুলো আমার কাজ করতে গেলে লাগবে মূলত আমাদের এই যে ইউনাইট, হ্যাঁ, ডিভাইড, ট্রিম, মার্জ, আর হচ্ছে সেন্ড ব্যাক, মাইনাস ফ্রন্ট, যেটা এটা এটা সব থেকে বেশি লাগে। বুঝতে পারছেন? তো মাইনাস ফ্রন্টের ক্ষেত্রে যেটা আমি এখানে কাজ করলাম, মনে করেন এখন আর এটা আছে, এটার পাশ দিয়ে আমি কিছু অংশ বাদ দিয়ে দিব। সেম অবজেক্ট, পাথ, অফসেট পাথ। অফসেট পাথে গিয়ে আমি এখানে যে দেখেন দেখা যাচ্ছে যে এর বাড়তি কিছু অংশ চলে আসছে। তার মানে কি এটা একটা নতুন একটা শেপ তৈরি হবে। দিলাম, দিয়ে যদি আমি এখানে ক্লিক করি, ক্লিক করে একটা এখানে কালার ক্লিক করি, তাহলে দেখবেন যে এটার পিছনে একটা নতুন কি হয়েছে? শেপ তৈরি হয়েছে। আমি এই শেপটা থেকে এই যে ও এর শিফট ধরে ওতে ক্লিক করি, ও এর এটা বাদ দিয়ে দিব। সো আমি এখান থেকে মাইনাস করে দিলে কি হয়ে যাবে? এটা বাদ হয়ে যাবে। কিন্তু আমার এটা হয়ে গেছে উল্টা, আমার ওটা আছে নিচে, এটা আছে উপরে। সো আমি কি দিব? এইটা দিব, ঠিক আছে, মাইনাস ব্যাকটা দিব, তাহলে আমার ও এর ওইটা বাদ হয়ে যাবে। দেখেন, ঠিক আছে। এখান থেকে আমি ওইটা করে দিচ্ছি, জাস্ট আমি ব্যাক করি, এটা ধরে আবার মনে করেন যে এটা কি গ্রুপ অবস্থায় আছে। আচ্ছা, এটা এখানে দুইটা হয়ে গেছে, ওই জন্য এটা এখানে সমস্যা হয়েছে, ঠিক আছে। তো আমার এটা এখন সিঙ্গেল আছে। অবজেক্ট থেকে পাথ থেকে কি অফসেট পাথ, ওকে। এটা সিলেক্ট হয়েছে, শিফট ধরে এটাতে ধরলাম, ধরে এটা বাদ দিয়ে দিলাম,
ঠিক আছে, আমার কি হলো, এটা ওই অনুযায়ী কি হয়ে গেছে, কেটে গেছে। এখন আমার এল এর এখানে কাটা হয় নাই, এটা বাদ চলে গেছে। এটার জন্য আমি আবার করতে পারি পাথ থেকে কি করতে পারি, অফসেট পাথ সেম। ওকে, এখন এটা ধরলাম, ধরে এটা থেকে এটা বাদ দিয়ে দিলাম। আচ্ছা, ই এর এখানে যদি আমি ই থেকে এটা কাটতে চাই তাহলে ই নিলাম। আচ্ছা, তো এখানে আমি অবজেক্টে গেলাম, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। ঠিক আছে, অফসেট পাথে এটা যে সাইজটা আমি সবগুলাতে নিছি ওইটা নিলাম। ওকে, দিয়ে আমি এটা শিফট দিয়ে এটা ধরলাম, ধরে এখান থেকে কি করতেছি, বাদ দিয়ে দিচ্ছি। আমার এটা দেখেন এখান থেকে বাদ চলে গেল। বুঝতে পারতেছেন আমার কি হলো, একটা নতুন একটা মনে করেন যে আমি এইভাবে ডিজাইন তৈরি করতে পারতেছি। মোট কথা আমি যদি এখানে একটা নেই জিনিস, এটার মধ্যে আমি আরেকটা ডিজাইন নিলাম। ঠিক আছে, এখন আমি চাচ্ছি এটার পাশ দিয়ে কিছু গ্যাপ দিতে, তখন কি করব, আমি অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, ওকে, শিফট ধরে এটা ধরলাম, ধরে আমি বাদ দিয়ে দিলাম। দেখেন আমার কি হলো, এখান থেকে ওইটা বাদ হয়ে গেল। এটা আমার বিভিন্ন জায়গায় বিভিন্ন ইয়েতে আমার এটা কাজে লাগবে। ঠিক আছে, আবার মনে করেন যে আমি যে এটা নিচ্ছি, একটা শেপ নিচ্ছি, এটা স্ট্রোক করে দিলাম। স্ট্রোক করে দিয়ে এটা একটু বাড়ায় দিই, স্ট্রোকটা বড় করে দিলাম, বড় করে দিয়ে যে এখানে রাখলাম, রেখে এটা কি করব, স্ট্রোক আছে, স্ট্রোকটাকে আমি এক্সপ্যান্ড করে শেপ করে নিচ্ছি। ঠিক আছে, ফিল করে নিলাম। ঠিক আছে, এখন এটা কি আছে, স্ট্রোক আর নাই, জাস্ট আমি এটা কপি করে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসে আমি চাচ্ছি এটার রিংটার এই যে লেগে আছে, এটা লেগে চারপাশ দিয়ে ইয়ে নিয়ে কেটে নিব। তো পাথ থেকে অফসেট পাথে গেলাম, এই আমার যেটা সাইজ আমি চাইলে এটা বাড়াইতে পারি, কমাইতে পারি, কোনো অসুবিধা নাই। বাড়াই দিলাম, বাড়াই দিয়ে এক দিয়ে ওকে করে দিলাম, দিয়ে শিফট ধরে এটাতে ক্লিক করলাম, এই দুইটা সিলেক্ট হইলো, দিয়ে বাদ দিয়ে দিলাম। দেখেন আমার এটা কি বাদ হয়ে গেছে। বুঝতে পারছেন? তো এই ধরনের কাজগুলো কিন্তু আমরা এই অফসেট পাথ দিয়ে করতে পারি। আবার সেম কাজটাই যদি আমরা আরেকটা ভাবে করতে পারি, সেটা হচ্ছে এটা নিলাম, নিয়ে এটা এখানে আসলাম। ঠিক আছে, এখন এটাতে আমি একটা স্ট্রোক দিতে পারবো, মনে করেন এতটুকু স্ট্রোক দিলাম, যতটুকু কাটতে হচ্ছে অতটুকু স্ট্রোক দিলাম। ঠিক আছে, দুইটা সিলেক্ট করলাম। ঠিক আছে, অথবা আমি এটাকে ধরে এখন একটু এক্সপ্যান্ড করে নিই, তাহলে আমার স্ট্রোকটা ইয়ে হয়ে যাবে, তাই না? জাস্ট এটাকে ধরবো, এবং কি এই যে আমার এই যে জিনিসটা, যে স্ট্রোকটা যে আছে, স্ট্রোকটা অবশ্যই আমি এই যে স্ট্রোক থেকে এটা কি করে দিব, আউটসাইড করে দিব। ঠিক আছে, বাইরের দিকে করে দিব, সেন্টারে করা রাখবো না। ঠিক আছে, আউটসাইড করে দিব। এটা ধরে এখন অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স হয়ে গেছে। এখন এগুলা সবগুলা সিলেক্ট করব, করে যে আমার শেপ বিল্ডার টুল আছে, শেপ বিল্ডার টুল দিয়ে মাইনাস করে দিব। ঠিক আছে, এই যে মাইনাস করে দিলাম, এখানে যে ক্লিক করতেছি ইয়াতে, এই যে বারবার। তো আপনার যেটা সুবিধা আপনি সেইভাবে বাদ দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি চাইলে অফসেট পাথ দিয়ে দিতে পারেন, চাইলে এইভাবেও দিতে পারেন। ঠিক আছে, সো এইভাবেও কিন্তু আমি কাজটা করতে পারতেছি। জাস্ট এটা আমাকে এখন গ্রুপ করে নিলে হয়ে গেল, ওই কাজটাই, সেম কাজটাই আমি আরেকভাবে কিন্তু করতে পারতেছি। কি বুঝতে পারলেন জিনিসগুলা কিভাবে কি করতেছি? জি ভাইয়া। হ্যাঁ, এরকম আপনার লোগো টোগো করতে গেলে বিভিন্ন জায়গায় এই ধরনের কাজগুলো আপনার কাজে লাগবে, এই জিনিসগুলো আপনার কাজে লাগবে। ঠিক আছে, সাপোজ মনে করেন আমি এখান থেকে একটা যদি এটা দেখাচ্ছিলাম, এটা দেখাই। আচ্ছা, মনে করেন এটা একটা কি লোগো, ঠিক আছে, এটা নিয়ে আসলাম আমি, নিয়ে এসে এখানে রাখলাম, রেখে এটা কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। এখন এটা আমি এই যে এরকম করে জিনিসটা করতে যাচ্ছি। সো এটার আগে সবার আগে আমি আগে একটা সার্কেল নিই, নেওয়ার পরে আমি এটা একটু অপাসিটিটা কমাই দিলাম, মনে করেন যাতে আমি দেখতে পাই। ঠিক আছে, এটা আমি এটার মতো করে সাইজ করে নিই। ঠিক আছে, মনে করেন এটা এইটার মতো সাইজ হয়েছে। এটাকে আমি একটু ধরে, এটা ধরে মনে করেন
এই এটা ধরে হ্যাঁ, এটা তো ওই যে রুলার টুল ধরেও আমরা করতে পারবো না? রুলার টুল দিয়ে বড় করা যায়, এভাবে করতে পারবেন, চেষ্টা করে দেখবেন। তো আমি করে নিলাম, ঠিক আছে, আমি দেখতেছি জিনিসটা যেভাবে, আমি এটা মিলাই নিলাম, ঠিক আছে, মিলাই নিয়ে মনে করেন এটা অপাসিটি আরেকটু বাড়াই দিলাম, ঠিক আছে। আচ্ছা কমাই থাক, সমস্যা নেই, এটাও আমি লক করে দিলাম, কন্ট্রোল 2 দিয়ে এটাও লক করে দিলাম। আচ্ছা এখন আমি এখানে এটা ইয়া দিয়ে মনে করেন এই যে এটা দিয়ে মনে করেন যে এখন আমি এটা একটা পেন টুল দিয়ে শেপ আঁকতেছি, এটা আমি স্ট্রোক করে দিই, ঠিক আছে, স্ট্রোক করে দিয়ে জিনিসটা এই যে অলটা ধরে ভেঙে দিলাম, ভেঙে দিয়ে যে জিনিসটা আঁকতেছি, ঠিক আছে। অ্যাডজাস্টমেন্ট গুলো যে কন্ট্রোল ধরে, আপনি সবসময় কন্ট্রোল ধরে হ্যান্ডেল গুলো ঠিক করে নেবেন, অথবা আপনি ডিরেক্ট সিলেকশনে চলে যাবেন, একবারে ডিরেক্ট সিলেকশন টুল থেকে এটা কি করবেন, কন্ট্রোল ধরে জিনিসগুলো সব ঠিকঠাক করে নেবেন। আচ্ছা আচ্ছা মনে করেন এটা আমার হয়ে গেছে, এটা আমি দিয়ে দিলাম। আচ্ছা এখন এটা করে ফেলি, এটা যদি করি তাড়াতাড়ি করতে চাই তাহলে এই যেভাবে করলাম মনে করেন, ঠিক আছে, এটা দিয়ে দিলাম এখানে। এখন আমার এটা থেকে আমি চাইলে এটা কি করতে পারি, বাদ দিয়ে দিতে পারি। তো তার আগে আমি এটা একটু আরেকটু বড় করে নিই, জিনিসটা যাতে আমার এখানে ক্রস করে, এটা আরেকটু বড় করে নিই। আচ্ছা এখন আমি সবগুলা ধরলাম, যারা কন্ট্রোল-alt-2 দিয়ে একটু আনলক করি, এটাকে লক করা অবস্থায় মনে করেন এটাকে ধরে আমি এই পাশে নিয়ে আসলাম, ঠিক আছে, এটা পাশে নিয়ে আসলাম, নিয়ে আসে এটার অপাসিটিটা বাড়ায় দিলাম, আচ্ছা কমাই থাক। এখান থেকে এই যে শেপ বিল্ডার টুল দিয়ে মনে করেন মাইনাস করে দিলাম ভিতরটা, ঠিক আছে। এখন এখন হচ্ছে এটার অপাসিটি বাড়ায় দিলাম, ঠিক আছে। এখন এখানে যেটা আছে এটা অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ আরেকটু বাড়ায় দেই, কন্ট্রোল ধরে করলে মানে 0.5 করে বাড়বে, তো আমি 2 করে দিলাম, ঠিক আছে, দিয়ে শিফট ধরে এটা থেকে এখান থেকে কি করতেছি, বাদ দিয়ে দিলাম। সেম কাজটা এখানেও করব, অবজেক্ট পাথ অফসেট পাথ 2 আছে, শিফট দিয়ে এটা ধরবো, ধরে এটা বাদ দিয়ে দিব, ঠিক আছে। এখন এটা ধরলাম আইড্রো পাথ দিয়ে, আবার কন্ট্রোল প্রেস করলাম, এটা নিলাম, কন্ট্রোল ধরে আবার সিলেক্ট করলাম, কন্ট্রোল ধরে আবার এটা সিলেক্ট করলাম, দিলাম, ঠিক আছে। তো এইভাবে কি করতে পারবেন আপনারা, এই জিনিসগুলা ইজিলি করতে পারবেন, কথা বুঝতে পারছেন কি পারবেন না? তো এই লোগোটার মতো পারবো। এখানে যদি আপনি একটা লেটার দিয়ে দেন, ঠিক আছে, একটা কিছু দিয়ে দেন, তাহলে তো এখানে একটা লোগো হয়ে যায়, বুঝতে পারছেন। তো এই এই জিনিসগুলো আপনারা প্র্যাকটিস করবেন সবাই, ঠিক আছে। আমি কিছু কাজ দিব অবশ্যই আপনাকে, সেগুলো আপনারা সবাই প্র্যাকটিস করবেন, ঠিক আছে। আচ্ছা তো যতদূর আর এই দেখলাম আমরা কাজটা যে জিনিসগুলা, করলেন যে হ্যাঁ বলেন। ওই যে কাজটা করলেন ওটা কি ডিভাইন দিয়ে করা যাবে না? ওটা ডিভাইন দিয়ে আলাদা করে অ্যারো দিয়ে সোজা করে। অনেক ভাবে করা যায়, একটা কাজ অনেক ভাবে আপনি চাইলে করতে পারেন, আপনি আপনার মতো করে ট্রাই করেন, আপনার কোনটা ইজি লাগতেছে, ঠিক আছে। চেষ্টা করে হ্যাঁ, দেখেন যে আমি যেতগুলা এতগুলা শিখলাম, এটা দিয়ে বাদ দিতে পারতেছি, এটা দিয়ে কাটতে পারতেছি, এটা দিয়ে বাঁকাইতে পারতেছি, হ্যাঁ, একটা ডিজাইন দেখে ওইটা করার চেষ্টা করেন, যেগুলো শিখছেন সেগুলো সেইভাবে করার চেষ্টা করেন, আচ্ছা তাহলে হ্যাঁ। বুঝতে পারবেন, ঠিক আছে। এই যে আমি মনে করেন এখানে ও নিলাম, ঠিক আছে, ঠিক আছে, এটা কপি করলাম, এটা আমি জি নিলাম, ঠিক আছে। এখন আমি এই দুইটা ক্রিয়েট আউটলাইন করলাম, এই দুইটা কি হয়ে গেল, শেপ হয়ে গেল। আমি চাচ্ছি এটা এটার মধ্যে এইভাবে কি থাকবে, এইভাবে লেগে থাকবে, ঠিক আছে।
বা আমি চাচ্ছি জাস্ট এখানে কিছু গ্যাপ চাচ্ছি, তাহলে আমি কি করতে পারি? এখন যে যে যে- যে কাজটা করলাম ওই কাজটা আমি চাইলে এখানে করতে পারি, পারি না? বলেন দেখি কি করতে পারি? এখানে অফসেট পাথ নিয়েও আমি কাজটা করতে পারি, পাথ থেকে অফসেট পাথ নিয়ে যোগে দিয়ে এখান থেকে কি করতে পারি, বাদ দিয়ে দিতে পারি। ঠিক আছে, তো এখন এই কাজগুলো আমার ক্ষেত্রে কি, এই ধরনের লোগো তৈরি করা আমার ক্ষেত্রে কোনো মানে ব্যাপার না, আমি চাইলে যে কোনো সময় করতে পারি। আমার আমার যদি আরো কোনো প্রয়োজন, আমার এই পয়েন্টটা দরকার, এই পয়েন্টটাকে আমি আরো বাড়াতে চাচ্ছি, এই যে ধরে আমি বাড়াই দিলাম, অথবা আমার এটা বেশি হয়ে গেছে, এটা আমার দরকার নাই, এটা আমি আরো ভিতরে চাইলে এই যে ভিতরে ঢুকাই দিতে পারলাম। ঠিক আছে, আমার এটা রাউন্ড করার প্রয়োজন, এই যে এই কোনটা ড্র্যাগ করে এই কোনটা ধরলাম, এই পয়েন্টটা সিলেক্ট হলো, এই পয়েন্টটা আমি এভাবে রাউন্ড করে দিলাম, আমার যতটুকু দরকার আমি রাউন্ড করে দিলাম। ঠিক আছে, এই জিনিসগুলা কি আমরা খুব ইজিলি এখন করতে পারবো, বুঝতে পারছেন? সো আপনারা সবাই এইভাবে কিছু জিনিসগুলো ট্রাই করেন। হ্যাঁ, আপনারা মনে করেন যে এখানে দিলাম আমি যে গো কথাটা যদি দেই, ঠিক আছে, এইখানেও আমি চাইলে এটা দিতে পারি, আমি চাইলে মনে করেন যে এই দুইটা এইভাবে রাখতে পারি। ঠিক আছে, আমি ওটাকে যদি উপরে রাখাইতে চাই, ঠিক আছে, আমি যদি এটার উপরে আমি পাত দিয়ে অফসেট পাত করি, একটু কমায় দিলাম, মনে করেন 1 দিলাম, ওকে, এটা সিলেক্ট করে এটা বাদ দিয়ে দিলাম, কি হয়ে গেছে, এটা উল্টা কাজ হয়ে গেছে। তো আমি উল্টা করার জন্য এটা করব, এটাতে ক্লিক করব। ঠিক আছে, বুঝতে পারলেন জিনিসটা? আমার এই জিনিসগুলো যে কাটতেছি আমি কি একটা একদম একদম অ্যাকুরেট ভাবে কাটতেছি। আমার যদি এগুলো আলাদাভাবে করতে হইতো কি হইতো, অ্যাকুরেট হইতো? অ্যাকুরেট কিন্তু এত হইতো না। সো এই ধরনের ডিজাইনগুলো আপনারা চাইলে ইজিলি বানাইতে পারেন, কোনো সমস্যা নেই। রোটেশন টুল, রোটেট টুলের কাজ জানেন, রোটেট টুল দিয়ে স্টার দিয়ে দেন, একটা স্টার সুন্দর করে দিয়ে দেন, এখানে রোটেশন দিয়ে স্টার, কয়েকটা স্টার দিয়ে দেন চারিদিকে। কত কিছু করা যায়, বসে বসে এগুলা একটু প্র্যাকটিস করেন সবগুলি। হ্যাঁ, রোটেশন টুল নেন, রোটেট টুল দিয়ে যেমন করে এটা সেন্টারে ক্লিক করলাম, সরি অল্টার ধরে মনে করেন যে এখানে আগে সিলেক্ট করে নেন, সিলেক্ট করে যেটা মাঝখানে একটু বসায় নেন, সেন্টারে নিয়ে নেন, সেন্টারে নেওয়ার পরে রোটেট টুল নেন, অল্টার ধরে এই যে সেন্টারে ক্লিক করেন। আমার কয়টা লাগবে, 5টা বা 10টা বা 15টা, ঠিক আছে, 15টা দিয়ে দিলাম। কি দিব আগে, অবশ্যই 360 ভাগ 15 দিয়ে দিলাম, কপি দিয়ে দিলাম। ঠিক আছে, অনেক বেশি হয়ে গেছে, আমি এটা আরেকটু ছোট করি, বেশি বড় লাগলে ভালো লাগবে না, আর এতটুকু রাখি, এক্সপ্যান্ড করে নেই অথবা ফিল করে নেই। ঠিক আছে, এখন এখান থেকে আমি যে রোটেট টুল নিয়ে অল্টার ধরে পাথ দেখাচ্ছে সেন্টার করে, যে সেন্টারে ক্লিক করলাম, 360 ভাগ কত করেন, এখন আমি 15টা নিব, তারপরে 15টা হবে, সমস্যা নেই, কন্ট্রোল ডি। ঠিক আছে, এটা হয়ে গেল। এখন এটা ধরেন এটা আরেকটা কপি করব, ঠিক আছে, অথবা কন্ট্রোল সি কন্ট্রোল এফ। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমরা এখন ইজিলি কিন্তু বানাইতে পারি। আপনারা চেষ্টা করলে এই ধরনের ব্যাচ যা কিছু জিনিসগুলো দেখতেছেন এই জিনিসগুলো আপনারা বানাইতে পারবেন। ঠিক আছে, কি পারবেন না বলেন দেখি? এটা চারপাশ দিয়ে মনে করেন যে স্টার টুলটা আছে, স্টার টুলটা নেন, হ্যাঁ, এটা ফিল করে নেন, যে স্টার টুলটা নিচে, স্টার টুলটা নিলে মনে করেন আপনি অ্যারো কি চাপেন, উপরের অ্যারো কি চাপেন, দেখেন যে এগুলা বাড়তেই আছে। ঠিক আছে, অল্টার ধরে এটা চাপেন, এটা চিকন হবে, ভিতরের দিকে ঢোকান, কি হবে, ছোট হবে। ঠিক আছে, এইভাবে টানেন, বড় করেন, ছোট করেন। মনে করেন আমি এটা এরকম করলাম, এই যে এরকম করে জিনিস একটা নিয়ে আসলাম সে, ঠিক আছে, এটা আমি অন্য কালার দিয়ে দিলাম, এটাকে দিয়ে দিলাম কন্ট্রোল অল্টার সরি কন্ট্রোল শিফট রাইট লেফট, যে স্কোয়ার আছে ওইটা আমি পিছনে দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে আমি এটা এখানে দিয়ে দিলাম, এবং এটা কি, এগুলো সবগুলা এটা আর এটার সাথে কি করে দিলাম, এই দুইটা ধরে এটাতে ধরে
সেন্টার করে দিলাম, যে সেন্টার করে দিচ্ছি। তো এইভাবে আপনারা জিনিসগুলো ট্রাই করেন, বানান, তাহলে কিন্তু শিখতে পারবেন। কারো কোনো কোশ্চেন আছে? এটার কি আছে, আমার এখানে দুইটা গ্রেডিয়েন্ট আছে, ঠিক আছে না? তো আমি যদি চাই, আমি এখান থেকে রুলার থেকে দুইটা গাইডলাইন নিয়ে আসব, এই যে পয়েন্ট বরাবর, কিন্তু আমার গাইড এখানে হাইড করা আছে। আমি ভিউ থেকে গিয়ে গাইড থেকে শো গাইড করে দিলাম, ঠিক আছে? যেগুলো অতিরিক্ত গাইড গাইড আমার লকও করা আছে, আনলক করি আগে, ঠিক আছে? আমার এটা গাইড দরকার নেই, এটা সিলেক্ট করে ডিলিট, ঠিক আছে? এখন আমার আরেকটা গাইড দরকার, আমি জাস্ট এখান থেকে এটা এখানে দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে এখন আমি গাইডে ক্লিক করে লক গাইড করে দিলাম। তাহলে আমার এই গাইডগুলো আমি আর সিলেক্ট করতে পারবো না, ঠিক আছে? আমার এটা নিয়ে ভেজাল থাকলো না। 1 নাম্বার কাজ শেষ। নেক্সট, এটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব, কিন্তু আমি এটার উপরে পেস্ট করতে যাচ্ছি, সেজন্য কন্ট্রোল এফ তে পেস্ট করলাম, এটার উপরেই পেস্ট হয়েছে। আমি এটা কি করব, একটু ছোট করে নিব, ছোট করে নিয়ে ছেড়ে দিলাম, দিয়ে আমি কালারটা, ঠিক আছে, যে কোনো কালার দিলাম। আমি তো এটাতে গ্রেডিয়েন্ট দিব, যখন গ্রেডিয়েন্ট দিব তখন এটা কাজ করব, ঠিক আছে? তো এটার পরে এটার ভিতরে আরেকটা কি আছে, আরেকটা আছে। তো আমি কন্ট্রোল সি দিয়ে আবার এটা কপি করলাম, আগে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ তে পেস্ট। তো এটার ভিতরে আমি এটা এইভাবে দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে এখান থেকে আমি এটা আরেকটা আলাদা কালার দিয়ে দিলাম মনে করেন, ঠিক আছে? অথবা এই যে সাদা দিয়ে দিলাম। আচ্ছা, তো এখানে আমার যে দুইটা জিনিস আছে, একটা এইটা একটা এইটা, তো এটার জন্য আমি এখানে যে গ্রেডিয়েন্ট গুলো আছে সেগুলো আমি ইউজ করব অবশ্যই, তাই না? তো এটা গ্রেডিয়েন্ট করতে গেলে আমাকে কি করতে হবে, যে ফিল্টারের এই ফিল কালার আছে না, এখান থেকে ফিল আছে, গ্রেডিয়েন্ট আছে, অবশ্যই আগে আমাকে গ্রেডিয়েন্টটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে? অবশ্যই আমাকে গ্রেডিয়েন্টটা আগে সিলেক্ট করতে হবে। আর স্পেস দিয়ে আমি বলতেছিলাম যে স্পেস প্রেস করবে, স্পেস প্রেস করে হ্যান্ড টুল আসবে, স্পেস প্রেস করলে যে হ্যান্ড টুল আসবে। আমার এটা দেখা যাচ্ছে না, আমার এটার জন্য দেখা যাচ্ছে না, আমি কি করব, এভাবে স্পেস বার ধরে ক্লিক করে একটু সরাই নিয়ে আসবো, ঠিক আছে? এই জিনিসগুলা সবসময় মাথায় রাখতে হবে, যে আমি কিভাবে এটা সরাইতে পারবো, কিভাবে এটা নড়াবো, কিভাবে স্পেস বার ক্লিক করবো, স্পেস বার ধরে মাউস ধরে ক্লিক করে ধরবো, ধরে এই যে আমি সরাচ্ছি, ঠিক আছে? এই জিনিসটা আমাকে জানতে হবে তো নাকি? আচ্ছা, তো আমি একটু এই যে এখানে নিয়ে আসলাম, মনে করেন যে এখন এটা সিলেক্ট করলাম, এখন আমি এটা চেঞ্জ করতে পারতেছি না, কিভাবে চেঞ্জ করব? এই যে আমার গ্রেডিয়েন্ট আছে, গ্রেডিয়েন্টে আগে ক্লিক করব, গ্রেডিয়েন্ট টুল এখানেও নিতে হবে, এখানেও নিতে হবে, নিলে আমি এখান থেকে এই যেভাবে ড্র করে করে আমি চেঞ্জ করতে পারছি গ্রেডিয়েন্ট, ঠিক আছে? আর কালার কিভাবে চেঞ্জ করব? কালার আমি এই পয়েন্টেও ক্লিক করতে পারি, অথবা এই যে বারটা দেখা যাচ্ছে গ্রেডিয়েন্ট শিপার, গ্রেডিয়েন্ট তো আমরা ফটোশপ থেকে শিখে আসছি কিভাবে কালার চেঞ্জ করতে হয়, আমরা তো জানি। এই যে গ্রেডিয়েন্ট স্লাইডার, এখানে কি করব, ডবল ক্লিক করলে আমার কালার অপশন চলে আসতেছে, ঠিক আছে? তো আমি এখান থেকে যে কোনো কালার চুজ করতে পারি, ঠিক আছে? যে কোনো কালার আমি চুজ করতে পারি এই পয়েন্ট থেকে। এই যে আপনার এখানে, আমার এখানে গোল আছে, আপনার এখানে দেখবেন যে স্কোয়ার বা তিন কোণা টাইপের একটা পয়েন্ট আছে, তো ওইখানে ডবল ক্লিক করলে কালার নিতে পারবেন এই স্লাইডার থেকে। এখানে ক্লিক করলে এখানকার কালার, এখানে ক্লিক করলে এখানকার কালার, ঠিক আছে? তো এখানে ডাবল ক্লিক করে আমি কালার নিতে পারি। তো আমি এখানে সিলেক্টিভ না, আমি এখান থেকে কালার নিব, আমার যে ডিজাইন আছে সেখান থেকে। ওটার জন্য আমি কি করব, এই যে এটার এখানে কালার পিকার আছে, এটাতে ক্লিক করব, কালার পিকার চলে আসলো। এখন আমি এই মনে করেন যে এই কালারটা দিলাম, ঠিক আছে? নেক্সট, এটাতে কি আছে, এটাতে ডাবল ক্লিক করে এটা লাইট যে কালারটা, আবার এখানে যে ড্রপার নিলাম, ড্রপার দিয়ে লাইট কালারটা নিলাম, ঠিক আছে? এই জিনিসটা নিলাম আমি। এখন এখানে আমি এইটাই দুইবার ঘুরাই নিতে পারি। অল্টার ধরে এটা ক্লিক করে এখানে একটা নিলাম, আবার অল্টার ধরে ক্লিক করে এটার একটা কপি নিলাম এখানে, ঠিক আছে? জিনিসটা কি হলো, একটু চারদিক দিয়ে ইয়ে চলে আসলো, লাইট আর ইয়ে চলে আসলো। আমি চাইলে এখানে ধরে এগুলা কি করতে পারি, অ্যাডজাস্ট করতে পারি, ঠিক আছে? আমার এখানে এটা চলে আসলো। এখন আমি এটার কাজ শেষ। এখন আমি যে ভিতরে যে সার্কেলটা আছে এটা করব। এটা কি করব, জাস্ট আই ড্রপার টুল নিব, আই ড্রপার টুল নিয়ে এটাতে ক্লিক করব। এটাতে কি হয়ে গেল, এই কালারটা চলে আসলো, গ্রেডিয়েন্টটা এটাতে অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমি যদি এখান থেকে গ্রেডিয়েন্টে গিয়ে এটা রিভার্স করে দেই, তাহলে আমি দেখতে পাবো, অথবা আমি যে দেখেন এটা একটু চেঞ্জ করে দিলে আরো ক্লিয়ারলি জিনিসটা ভালো করে বোঝা যাচ্ছে, ঠিক আছে? জন্য আমি এরকম করে দিলাম, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়টা। তো আপনারা এই জিনিসগুলা এইভাবে করবেন, বিষয়গুলো আসলে এগুলা আপনারা ভিডিও আগে ভাই ভালো করে দেখবেন, কোথায় বুঝতেছেন না
ভিডিওটা ভালো করে দেখবেন। আপনারা ভিডিওটা ঠিকমতো দেখেন না, জাস্ট ক্লাস করেন, পরে ভিডিওটা দেই দেখেন কিনা আমি জানি না, তবে একটু দেখে নেবেন, তাহলে কিন্তু এই অ্যান্সারগুলো আপনারা পেয়ে যাবেন। কোথায় ক্লিক করে আমি কালার নিচ্ছি, আমি কোন মাউসটা কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছি, কোন জায়গা থেকে ক্লিক করে আমি কি করতেছি, সেটা আমাকে জানতে তো হবে, সেটা আমাকে ফলো করবেন। ঠিক আছে, এই যে ক্লিক করলাম, ক্লিক করে আমি এই যে এখান থেকে এডিট গ্রেডিয়েন্টে ক্লিক করেও কিন্তু গ্রেডিয়েন্টটা আমি চেঞ্জ করতে পারি। তো নয়েজ আসতেছে, তো ওই জন্য আমি মিউট করছি আর কি। দাঁড়ান। আচ্ছা, তো এখানে আমরা কি করতে পারি, এই যে হ্যান্ড টুল দিয়ে জিনিসটা নিয়ে রিসাইজ করতে পারি, অথবা আমি যদি চাই এই যে এটা ভিতরের সার্কেলটা ধরে এটা আরেকটু ছোট করে দিলে এটা একটু আরেকটু জিনিসটা ইয়া হবে। কি বুঝতে পারতেছেন এখন জিনিসগুলো আপনারা এগুলা পারবেন, করতে পারবেন? এখানে মনে করেন যে আরো কালার আছে, মনে করেন যে এখানে যদি একটু ওই যে হলুদ টাইপের জিনিস কালারটা দিয়ে দেই, তাহলে দেখবেন যে এটার মতো চলে আসছে কালারটা। এটা আপনারা চাইলেই কিন্তু, চেষ্টা করলেই কিন্তু করতে পারবেন, এটা তেমন কোনো কঠিন কিছু না। ঠিক আছে, আমার এই গ্রেডিয়েন্টটা এইটাতে দিতে চাচ্ছি, খালি ড্রপার দিয়ে এইটাতে ক্লিক করব, আমার ওইটা ওইখানে চলে যাবে। জাস্ট রিভার্স করে দেই, দেখেন, দেখছেন? এটা একটু ডার্কার করে দেই। আর যে কোনো টুল থাকা অবস্থা আমি কন্ট্রোল প্রেস করলে কিন্তু আমার সিলেকশন টুল চলে আসছে। আমি এখন এটাতে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাতে থেকে আমি এই কালারটা এখানে দিয়ে দিলাম, দিয়ে এটা দেখেন অ্যাডজাস্ট করে দিচ্ছি। তো আমি চাইলে এই ধরনের কিছু আমি কিন্তু করতে পারতেছি, তেমন বেশি কঠিন কিছু না। তো পারবেন না আপনারা এখন, করতে পারবেন? আসমা, করতে পারবেন জিনিসটা? হ্যাঁ ভাইয়া। এই যে দেখেন এখানে যে এই পয়েন্টগুলোর কথা বলতেছিলাম, এই যে এখানে ক্লিক করে কালার নেবেন। ঠিক আছে, অপাসিটি বাড়ায় কমায় নিতে পারবেন, এখান থেকে যে ম্যানুয়ালি কালার নিতে পারবেন সিলেক্ট করে। ঠিক আছে, আইড্রপার দিয়ে যে কোনো কারণের কালার উঠায় নিতে পারবেন। বুঝতে পারতেছেন? এইভাবে কিন্তু কালার নেবেন। এই যে পয়েন্ট এগুলা কিভাবে নেবেন বলেন তো? এই পয়েন্টগুলো যদি আমি হ্যাঁ ডিলিট করতে চাই তাহলে কি করব বলেন দেখি? আমার মনে করেন এটা লাগবে না, কি করব? ভাই নিচে ড্র্যাগ করলে চলে যাবে। ঠিক আছে, এটা ধরে এখানে ড্র্যাগ করব, অথবা যে ডিলিট আছে ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এটা সিলেক্ট করে ডিলিট করলে ডিলিট হয়ে যাবে। কিন্তু এটা ডিলিট হবে না, এখানে সর্বোচ্চ 2টা কালার থাকতে হবে, বুঝছেন? 2টা কালার থাকতে হবে। একটু নিচে আসবেন, দেখবেন যে এখান থেকে বাইর করে নিচে একটু নিয়ে আসবেন, দেখবেন প্লাস চিহ্ন আসতেছে, এখন ক্লিক করেন, আপনার ওইখানে অটোমেটিক কালার চলে আসবে প্লাস। ঠিক আছে, আপনি যতগুলো চান আপনি নেন, কোনো অসুবিধা নেই। এটা থাকা অবস্থায় আপনি যদি ড্র্যাগ করবেন তাহলে কিন্তু এটা ড্র্যাগ হবে। আপনার অবশ্যই আগে সিলেক্ট করতে হবে, কন্ট্রোল দিয়ে সিলেক্ট করেন, করে আপনি যেভাবে ইচ্ছা আপনি আপনার জিনিসটা বসান, এখানে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো এভাবে প্র্যাকটিস করেন, দেখি কেমন করে পারেন। জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসগুলো তো পারবো এখন সবাই। ক্লাসে যেগুলো দেখবেন ওগুলা প্রতিটা জিনিস একটু বাসায় প্র্যাকটিস করবেন, কোথায় থেকে আমি কোথায় ক্লিক করতেছি না করতেছি এই জিনিসগুলা মাথায় রাখবেন, জিনিসগুলো দেখবেন, তারপরে না বুঝলে তখন কোশ্চেন করবেন। ভাইয়া আজকের কাজগুলো কি দেখেছেন? হ্যাঁ দেখছি, কাজ দেখছি। আরো দিছেন, পরে কেউ আরো দিছেন? আজকে যারা দেন নাই দিয়ে দিবেন। আচ্ছা, তো এখানে আজকে আমরা কি কি দেখলাম? হোয়াইট টুল দেখলাম, শেপ বিল্ডার দেখলাম, ঠিক আছে, গ্রেডিয়েন্ট তো দেখছি, আইড্রপার জানি, আর দুই একটা টুল আছে, এগুলো আমরা আস্তে আস্তে কাজ শিখতে শিখতে এগুলো দেখে নিব। পাথ ফাইন্ডার দেখছি, ঠিক আছে, অ্যালাইনমেন্ট জানি। আমরা ইলাস্ট্রেটরের ম্যাক্সিমাম জিনিস এখন শিখে গেছি। এখন যেগুলো শিখছি ওগুলা দিয়ে আমরা মনে করেন যে 80% কাজ করতে পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখন টেক্সট টুলটা জাস্ট দেখার বাকি আছে। টেক্সট টুলে দেখেন কি কি আছে। টাইপ টুল, ফার্স্ট অবশ্যই টাইপ টুল যখন আপনার থাকবে, আপনি সিম্পলি যখন জাস্ট আপনার একটা লাইন দরকার, তখন আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার অটোমেটিক একটা লেখা চলে আসবে, লরেম ইপসাম ডেমো টেক্সট। তো আপনি কখনোই এইভাবে আসার পরে, হ্যাঁ, জাস্ট এভাবে ধরে ড্র্যাগ করবেন না ভাই, কথা বুঝতে পারছেন? এইভাবে করলে আপনার কি হবে, লেখাটার যে সাইজ
সেটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, লেখাটা নষ্ট হয়ে যাবে। আপনারা কখনোই এইভাবে কি করবেন না, ছোট বড় করবেন না লেখা, ঠিক আছে? সবসময় চেষ্টা করবেন লেখাটা যখন আসলো ছোট আসছে, তো এখান থেকে আপনারা সাইজটা বড় করবেন, অথবা অবশ্যই শিফট ধরবেন, ঠিক আছে? শিফট ধরে ছোট বড় করবেন, তাহলে এটা কি হবে, প্রপোর্শনালি বড় ছোট হবে, লেখার যে ইয়াটা সেটা নষ্ট হয়ে যাবে না। সো আপনারা কখনোই শিফট ছাড়া এইভাবে ধরে টানে বড় করবেন না। আপনার এটা ছোট আছে, এইভাবে ধরে টেনে বড় করবেন না। কথা বুঝতে পারছেন? অবশ্যই সিলেক্ট করে কি করবেন, শিফট ধরে ছোট বড় করবেন। কথা বুঝতে পারছেন? আচ্ছা, তো এখানে এই লেখাটার মধ্যে আমরা কালার দিতে পারি, স্ট্রোক দিতে পারি, অপাসিটি কম বেশি করতে পারি, ক্যারেক্টার, এখানে ক্যারেক্টারে ক্লিক করলে লেখার স্টাইলগুলো আমি দেখতে পাচ্ছি, আমার যেমন ইচ্ছা আমি তেমন স্টাইলের ফন্ট ইউজ করতে পারতেছি, ঠিক আছে? তো এগুলো তো আমরা জানি যে কোনটা কি মনে করেন যে সেরিফ, কোনটা সেন্স সেরিফ। এটা কি টাইপের ফন্ট বলেন তো? এটা এটা কি ফন্ট, কি ধরনের ফন্ট? সেরিফ। এটা স্ক্রিপ্ট ফন্ট ভুলে গেছেন? এটা কি ধরনের ফন্ট বলেন? এটাও সেরিফ। এটা সেরিফ, যেটা যে বেশি অংশ থাকে সেটা হচ্ছে সেরিফ, ঠিক আছে? আর যেটা ফ্ল্যাট সেটা হচ্ছে sans serif। আমি এটা ক্লিক করলাম, ক্লিক করে যে টাইম নিউজ রোমান, ঠিক আছে? এই যে দেখেন এগুলা হচ্ছে, এটা হচ্ছে কি sans serif, ঠিক আছে? সো আমরা যেগুলা ফন্ট আমরা ইউজ করব, অবশ্যই এগুলা আমরা যেটা অনলাইনে ইউজ করতেছি, কোনো ওয়েব ব্যানার হোক, কোনো মোবাইলে কিছু পড়ার জন্য হোক, ঠিক আছে, যেগুলো ইউজ করতেছি আমরা এই যে এই ধরনের ফন্টগুলো ইউজ করব, ঠিক আছে? তাহলে এগুলো পড়তেও সুবিধা হয়, ডিজাইনেও সুবিধা হয়, কাজ করতেও সুবিধা হয়, মানুষ এগুলো পছন্দও করে বেশি, ঠিক আছে? আপনি কোনো ডিজাইন করলেন, হ্যাঁ অবশ্যই আপনার নিজের মন থেকে আপনার যেটা ভালো লাগে সেটা করলেন, কিন্তু সেই সাথে আপনাকে এটা মনে মাথায় রাখতে হবে যে আপনি ডিজাইনটা যাদের জন্য করতেছেন, যার জন্য করতেছেন, যাকে দেখাবেন, তার এটা ভালো লাগতে হবে, তার চয়েসে আপনাকে করতে হবে। কথা বুঝতে পারছেন? আপনি যখন কোনো গিফট কিনতে যান কারোর জন্য, তখন আপনি কি আপনার পছন্দ মতো গিফট কিনেন, না যে যার জন্য গিফট কিনবেন তার পছন্দ অনুযায়ী কিনেন? হ্যাঁ বলেন দেখি, কোনটা উচিত? যে আপনার একটা পছন্দ, আপনার যেটা পছন্দ আপনি ওটা কিনে দিলেন, নাকি আপনি অবশ্যই মাথায় এটা রাখবেন, চিন্তা করবেন যে না ওর কোনটা পছন্দ, কি ধরনের গিফট পছন্দ, কোন জিনিসটা সে পছন্দ করে, সেই জিনিসটার প্রাধান্য বেশি দিবেন, কোনটা? যার জন্য গিফট কিনবো সে যেটা পছন্দ করে। হ্যাঁ, তো এখানেও সেই রকম বিষয়টা, ঠিক আছে? এখানেও যে আপনি ডিজাইন গুলা করতেছেন, এগুলো অবশ্যই আপনি নিজের জন্য করতেছেন না, এগুলা কার জন্য করতেছেন? কোনো কারোর জন্য করতেছেন, কোনো ক্লায়েন্টের জন্য করতেছেন, যারা দেখবে তাদের জন্য করতেছেন, যাদেরকে দেখাবেন তাদের জন্য করতেছেন। তো এইখানে আপনাকে ওইটা চিন্তা করতে হবে যে তারা মানুষ কি চাচ্ছে, আমি কোন মানে আপনার যে ভিউয়ার তাদেরকে আপনাকে সেট করতে হবে। আপনি একটা মনে করেন যে একটা ব্যানার বানাচ্ছেন, একটা অ্যাড বানাচ্ছেন, ঠিক আছে? একটা অ্যাড বানাচ্ছেন, সেই অ্যাড এর মধ্যে আপনার যে টেক্সট, আপনার যে ফন্ট, ঠিক আছে, সেগুলা কার উপর ভিত্তি করবে যে আপনার অডিয়েন্স কারা, আপনার অডিয়েন্স কারা তাদের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? আপনার অডিয়েন্স যদি ছোট বাচ্চারা হয়, তাহলে আপনার ব্যানারটাও লেখাগুলোও হবে কি স্টাইলিশ স্ক্রিপ্ট টাইপ ফন্ট হবে, হ্যাঁ সুন্দর, মানে কালারফুল বেশি হবে, ডিজাইনটা অনেক কালার থাকবে, বুঝতে পারছেন? সো তাদের বাচ্চাদের জন্য সেরকম। আপনি যদি মনে করেন যে প্রফেশনাল যারা আছেন, যারা মনে করেন যে মিডিল এজ বা যারা টিচার, বা যারা মনে করেন যে প্রফেশনালে যারা চাকরি বাকরি করতেছেন, তাদের জন্য যদি কোনো কিছু বানাতেছেন, তাহলে আপনি সেভাবে চিন্তা করবেন। তো আপনার অডিয়েন্সটা দেখতে হবে, আপনার অডিয়েন্সটা কারা, অডিয়েন্স যারা, আপনার অডিয়েন্সের বয়স যেমন, সেই অনুযায়ী আপনি আপনার কি করবেন, ডিজাইনটা বানাবেন, সেরকম আপনার ফন্ট ইউজ করবেন, সেরকম আপনি কালার ইউজ করবেন, ঠিক আছে? তো এখন আমি যেই জিনিসটাই বানাইতে যাই, তখন আমার এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তো ফন্ট চুজের ক্ষেত্রেও আমরা সবসময় দেখি যে এই ধরনের ফন্টগুলো আমরা ইউজ করতে পারি। স্ক্রিপ্ট ফন্ট আমরা কখন, যখন হাইলাইটেড বা ডিসপ্লে টাইপ বা কোনো জিনিস মানে দেখাইতে যাচ্ছি খুব মানে এক্সাইটিং কিছু, তখন আমি এই ধরনের স্ক্রিপ্ট টাইপ ফন্ট, এই যে স্ক্রিপ্ট টাইপ ফন্ট কোনো ডিজাইনে, ঠিক আছে, এই টাইপের ফন্টগুলো ইউজ করি। আর কোনো এই ধরনের ফন্টগুলো এই ধরনের কোনো বইয়ের মধ্যে, বইয়ের কভারে, ঠিক আছে, এই ধরনের ফন্টগুলো আমি ইউজ করতে পারি, ঠিক আছে? আচ্ছা ভাইয়া বলেন।
আমি একটু বাজারে যেতে হবে, একটু বাইরে যাব, লিভ দিব। আচ্ছা ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো এখানে দেখেন আমি ফন্ট আমি যেখানে ইচ্ছা আমি এখানে চেঞ্জ করতে পারতেছি। এখানে এখানে আছে, আমরা উইন্ডো থেকে গেলে নিচে যদি যাই টাইপ, টাইপ থেকে ক্যারেক্টারের অনেকগুলা জিনিস পাবো, ঠিক আছে? ক্যারেক্টার, ক্যারেক্টার স্টাইল, ঠিক আছে, অনেক কিছু আছে জিনিসগুলো। তো ক্যারেক্টারে যদি আমি যাই, ক্যারেক্টার টুল আমি এখানে নিয়ে রাখছি, ঠিক আছে? এখানে এখানে শো অপশনে ক্লিক করলে আপনি আরো কিছু অপশন দেখতে পাবেন এক্সট্রা, ঠিক আছে? আরো অনেক কিছু অপশন আপনি এখানে এক্সট্রা দেখতে পাবেন। তো প্রথমে যেটা কি, সেটা হচ্ছে সাইজ, যেটা আমরা এখানেও দেখতে পাই, সেটা হচ্ছে কি সাইজ। আচ্ছা, সবার উপরে যেটা, সেটা হচ্ছে কি ফন্ট। আপনি যেই ফন্টটা আপনার দরকার সেটা এখান থেকে চুজ করতে পারেন, ঠিক আছে? আপনার যেই ধরনের ফন্ট প্রয়োজন আপনি এখান থেকে চুজ করতে পারেন। এখানে আছে রেগুলার, এখানে একটা ফন্টের মনে করেন যে অনেকগুলা ফ্যামিলি থাকতে পারে, ঠিক আছে? যেমন আমি যদি এখান থেকে ল্যাটো নেই, ঠিক আছে? ল্যাটো দেখেন, ল্যাটোর কতগুলা দেখছেন? ল্যাটোর যদি রেগুলার আমি দেখি, এখানে ল্যাটোর রেগুলারের ভিতরে দেখেন হেডলাইন, দেখেন এটার ফ্যামিলির যত মেম্বাররা তারা চলে আসছে এখানে, ঠিক আছে? আমি যে কোনো একটা এখান থেকে চুজ করতে পারি আমার যেটা দরকার, ঠিক আছে? তারপরে এটা হচ্ছে সাইজ, এটা হচ্ছে আমার লেখার সাইজ, এটা বাড়ায় কমায় আমি সাইজ ছোট বড় করতে পারি, অথবা এখানে ক্লিক করে করতে পারি, অথবা এখান থেকে ডাইরেক্ট ইনপুট দিয়েও আমি সাইজ ছোট বড় করতে পারি। নেক্সট হচ্ছে কি, একটা লেখা থেকে আরেকটা লেখার দূরত্ব। যদি আমি এখানে টেক্সট টুল নিলাম, টেক্সট টুল নিয়ে আমি যদি এখানে এইভাবে ক্লিক করে বক্স নেই, ঠিক আছে, তাহলে আমার কি হবে, একটা বক্স তৈরি হবে, টেক্সট বক্স। এটার ভিতরে লেখা চলে আসবে। আমি লেখার এখানে সাইজ ছোট করি, ছোট করলাম, ঠিক আছে? ছোট করে এটা রাখলাম। আচ্ছা, এটা ডিলিট করে দিই, এটা দরকার নাই। আর একটা বক্স নেই, আমি টেক্সট টুল নিয়ে সাইজ ছোট করা আছে, 11 পিটি আছে। এখন আমি বক্স নিলাম, দেখেন এটার মধ্যে কিছু ডেমো টেক্সট চলে আসছে, ঠিক আছে? তো দেখেন এখানে এখন লেখাটা যেটা আছে, এটার ফন্ট সাইজ আরেকটু বাড়ায় দেই, মনে করেন যে 12 দিছি, 12 দিয়ে এখানে দেখেন এটার যে সাইজ অটো করা আছে, এটার সাইজ অটো করা আছে। অটোতে অনেক সময় আমার পড়তে সুবিধা হয়, অসুবিধা হয়, ঠিক আছে? আমি ঠিক মতো ফন্টগুলো পড়তে পারি না, পড়তে পারতেছি কিন্তু এটার গ্যাপটা আসলে ঠিক নাই। আমরা সবসময় কি চিন্তা করি, আমরা কি বলছিলাম যে এই গ্যাপটা আমরা কত নিব, ফন্ট সাইজের সাথে কত গুণ করব, 1.5। 1.5। তার মানে আমার এখানে 12 আছে, ঠিক আছে? আমি এখানে সরাসরি 12 ইন্টু কত দিব, 1.5, ঠিক আছে? দিয়ে ইন্টার দিলে দেখেন 18 পিটি চলে আসলো, দেখছেন? তো আমি এটা সিলেক্ট করে ওই কাজটা করি, দেখেন সিলেক্ট করলাম, এটা আমি ডিলিট করে দিই যেগুলো আছে, হ্যাঁ ডিলিট করে দিয়ে কত দিব, 12 যেহেতু আছে, 12 ইন্টু কত 1.5 দিয়ে ইন্টার, ঠিক আছে? 18 হয়ে গেল। এটা আমার মাথায়। এখন দেখেন আমার এখন জিনিসটা দেখেন কি পড়তে কি অনেকটা ইজি লাগতেছে, তাই না? অনেকটা মনে করেন যে ফাঁকা ফাঁকা লাগতেছে, একটা মানে চোখে একটা শান্তি আসতেছে। একটু আগে দেখেন, এখন এখন কি এটা ভালো লাগতেছিল, কোনটা ভালো লাগতেছে দেখেন তো। পাশাপাশি আমি যদি এটা রাখি, এটা কপি করে এখানে রাখলাম। আচ্ছা, আমি এই যে সিলেক্ট করছি না, এটা এটা আমি যে এইভাবে কলাম, এই যে কলাম করে মনে করেন যে একটা কলাম রাখলাম এখানে, হ্যাঁ এই কলামটাও আমি এখানে এই পাশে রাখি, ঠিক আছে? দুইটা কলাম পাশাপাশি রাখলাম। আচ্ছা আচ্ছা, এটার যেটা ডিফল্ট অটো দেওয়া আছে আর এটারটা আমি ম্যানুয়ালি দিচ্ছি, এটা 18 দিয়ে দিলাম, যেহেতু 12তে 18 হবে। সো দেখেন আপনি এটা দেখেন আর এটা দেখেন, কোনটা আপনার বেশি ইয়া লাগতেছে? দেখছেন, এটা দেখেন আর এটা দেখেন, আপনার পড়তে সুবিধা হবে এইটা, আপনার চোখের মধ্যে আরাম দিবে এটা। এটা কিন্তু দেখেন একটু ঘিচিমিচি লাগতেছে না? তো এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে ফন্ট লেখার সময়, ঠিক আছে? তো বুঝতে পারছেন, আপনি সরাসরি এখানে যত আপনার ফন্ট সাইজ হবে, আপনার যদি এখানে 24 হয়, ঠিক আছে, এখানে যদি আমার ফন্ট সাইজ যদি 24 হয়, তখন দেখেন এটা কি হয়ে গেছে, আবার ঘিচিমিচি হয়ে গেছে, কারণ আমার এটা তো চেঞ্জ হয় নাই, ঠিক আছে? তখন আমি কি করব, 24 ইন্টু 1.5 ইন্টার, ঠিক আছে? 36 অটোমেটিক আমার এটা হিসাব করা লাগতেছে না, আমার ক্যালকুলেটর নিয়ে বসা লাগতেছে না, আমি সরাসরি এখানে লিখে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? আমি এটা সিলেক্ট করা অবস্থায় এখন যেটা মনে করি টেক্সট বক্সটা বড় করি, তাহলে এটা বড় হবে, ঠিক আছে? বুঝতে পারলেন এই জিনিসটা? কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তো
তো এখানে দেখেন, এখানে একটা জিনিস যে আমার এখানে অনেক লেখা আছে না, এটার নিচে যদি আমি বড় করে আরো লেখা পাচ্ছি না, তো আমার এখানে এতটুকু দরকার এবং বাকি লেখাগুলা আমার অন্য একটা বক্সে দরকার। সেক্ষেত্রে আমি কি করবো, দেখেন এটার এখানে একটা ছোট্ট একটা রেড বক্স আছে, দেখা যাচ্ছে? জি ভাইয়া। আমি যদি এখানে ক্লিক করি, হ্যাঁ ক্লিক করলে দেখেন আমার মাউসের পয়েন্টারটা দেখেন একটা কি শো করতেছে, একটা মানে প্যারাগ্রাফের মতো শো করতেছে। এখন আমি এটা এখানে গিয়ে ক্লিক করলাম, দেখেন ওখান থেকে লেখাটা শেষ হয়ে এখান থেকে শুরু হইলো, মানে কি এখান থেকে লেখাটা শেষ হয়ে এখানে শুরু হইলো। বুঝতে পারছেন? নিউজ পেপারে দেখবেন এরকম অনেক জিনিস থাকে। এই যে এখানে আবার আরো কিছু বাকি আছে, তো আমি যদি এখন এখানে ক্লিক করি আবার চলে আসলাম, আমি এখান থেকে দিলাম, দেখেন ওইটা ওইখান থেকে শুরু হইলো। বুঝতে পারছেন? এইরকম আর কি জিনিস। আমি চাইলে এটা যেখানে এটা এখানে ক্লিক করে যদি আমি এখানে দেই, কি দেখেন ওটার পর থেকে এখানে, ঠিক আছে? আমি যদি চাই এখান থেকে আমার শেষ, আমি যদি আরো অ্যাড করতে চাই আমি কি অ্যাড করতে পারবো এইভাবে। ঠিক আছে, যেখান থেকে শেষ আর নাই। তো এইভাবে আমি কি করতে পারতেছি, এখানে ক্লিক করলে দেখতে হবে যে এটা এখান থেকে এখানে, এখান থেকে এখানে। ঠিক আছে, এইভাবে আপনারা টেক্সট বক্সের টেক্সট অ্যাড করতে পারেন। বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, তারপরে এইখানে আরো আছে যে আমার এই জিনিসগুলা অটো করাই থাকে, এগুলা কখনো ইয়ে করবেন না। এগুলা হচ্ছে আপনার একটা ওয়ার্ড থেকে, মনে করেন এই যে একটা ওয়ার্ড থেকে আপনার এই যে এখান থেকে যদি আমার এই যে এটা থেকে যদি আমি কমাই বাড়িতে চাই তখন এগুলা ইউজ হয়। এটা থেকে এটা দেখেন দেওয়া আছে 36, অথবা এখানে থেকে এটা দেওয়া আছে 36, আপনি যদি এটা তো কমান তাহলে কি হবে, মনে করেন 50 দিলেন, দেখেন এটা আরো ভিতরে চলে গেল। সো এগুলা কখনো এডিট করবেন না, এগুলো অটো রাখবেন, অটোই থাক, এগুলাতে কখনো চেঞ্জ করবেন না। ঠিক আছে, তেমন এই যে এই জিনিসটা এটাও কখনো চেঞ্জ করবেন না, এটা সবসময় যা আছে তাই রাখবেন। ঠিক আছে, এবং এই যে এইখানে এই দুইটা জিনিস আপনি কি রাখবেন, সেম রাখবেন, 100 রাখবেন। আচ্ছা, এই যে এইটার ক্ষেত্রে একটু বলি, যখন আমার কোনো গ্যাপ প্রয়োজন হয়, মনে করেন একটা এই লেখাগুলো আমি অনেক গ্যাপ 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 চাচ্ছি, ফাঁকা চাচ্ছি, এগুলোর মাঝখানে অনেক স্পেস চাচ্ছি, তখন আমি এটা ইউজ করব। দেখেন আমি এখান থেকে যদি এটা দেই, তো আমার কি হচ্ছে, প্রতিটা ওয়ার্ড এর মধ্যে স্পেস তৈরি হচ্ছে। এখান থেকে আমি 200 দেই, আরো স্পেস তৈরি হচ্ছে। এগুলো আমরা কখনোই স্পেস বার দিয়ে দিয়ে স্পেস দিব না, আমরা এইখান থেকে স্পেস দিব। ঠিক আছে, আমার আরো 200-র বেশি দরকার, আমি 1000 দিতে চাই, 800 দিলাম, মনে করেন 800। ঠিক আছে, এই যে দেখেন অনেক কি হচ্ছে, স্পেস দরকার হচ্ছে, তখন আমি এইভাবে স্পেস, লেখার মাঝে স্পেস দিতে পারি। ঠিক আছে, তো আমি এইভাবে এই কাজগুলো করতে পারি। 200 আছে, নরমাল অবস্থায় থাকবে 0, যদি বাড়াইতে চাই বাড়াইতে পারি, আবার কমাইতে মাইনাস করতে চাইলে যে মাইনাসও করতে পারবো। মাইনাস করলে কি হবে, আরো কাছাকাছি চলে আসবে ওয়ার্ডগুলো। ঠিক আছে, এমন অনেক ফন্ট পাবেন যেগুলা দেখবেন যে একটু ফাঁকা ফাঁকা, খুবই ফাঁকা ফাঁকা, তখন আপনার এই কাজটা লাগবে। -100 আছে, -1000 যদি দেন, দেখবেন যে কি একদম মানে সব একটার উপর একটা উঠে গেছে, মাইনাস হয়ে উল্টা পাশে চলে গেছে লেখা। ঠিক আছে, তো এই হচ্ছে জিনিসটা। তো এটা 0 থাক। আর এই যে এই জিনিসটা, এই যে আমরা বললাম একটু আগে যে আপনি এইভাবে ধরে টানবেন না, টানলে দেখছেন এই দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? তো এখন আপনি এখান থেকে এটা কি করবেন, 100 করে দিবেন। এটা যদি আপনি কম বেশি করেন তাহলে এই যে ওইটা দেখছেন এই যে চ্যাপটা হয়ে যাচ্ছে। এটা যদি করেন, ঠিক আছে, উপর দিকে দেখেন যে এই যে উপর দিকে ছোট বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো কোনো কারণে আপনি টেনে ফেলছেন, এরকম হয়ে গেছে বা এরকম হয়ে গেছে, জিনিসটা নষ্ট হয়ে গেছে, তখন আপনি কি করবেন, এটাতে ক্লিক করেন, এখান থেকে এসে জাস্ট এটা 100% করে দেন। বুঝতে পারছেন? তো এগুলা এই দুইটা সবসময় কি থাকবে, 100% থাকবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে আরেকটা জিনিস এখানে দেখেন, এটার ক্ষেত্রে মনে করেন যে এই ওয়ার্ডটা চাইলে আমি উপরে উঠাইতে পারি এইভাবে, চাইলে আমি এটা এইভাবে নিচে নামাইতে পারি। কথা বুঝতে পারছেন? উপরে উঠাইতে পারবো, নিচেও নামাইতে পারবো একটা নির্দিষ্ট ওয়ার্ডকে। দেখুন এখানে দেখাই আছে। অনেক সময় আমাদের এরকম প্রয়োজন হয়, একটা লেখা আমি উপরে উঠাচ্ছি, একটা নিচে নামাচ্ছি, এরকম আমাদের প্রয়োজন হয়, মাঝে মাঝেই প্রয়োজন হয়। ঠিক আছে, তো এটা 0 থাক। তারপরে এটা হচ্ছে ডিগ্রি, আমি যদি কোনো ওয়ার্ডকে, ঠিক আছে, সিলেক্ট করে যদি এটা করি, তাহলে আমার ওই ওয়ার্ডটা কি হবে, ঘুরবে কোনো একটা অ্যাঙ্গেলে। আমি মনে করি যে এটাকে আমি এরকম রাখতে চাই, ঠিক আছে, এই যে রেখে দিলাম। তো আমাদের এগুলা প্রয়োজন হয় না। ঠিক আছে, আমরা এমনিতেই এগুলা আলাদাভাবেই করতে পারি। ঠিক আছে, আচ্ছা, নিচের যে এই জিনিসগুলা, এগুলো হচ্ছে কি, যে আমার অল ক্যাপস, এখানে ক্লিক করে সবগুলা
কি হয়ে যাবে, বড় হাতের হয়ে যাবে। যদি আমি এখানে ক্লিক করে অল ক্যাপ দিয়ে দিই, আমার সব লেখা বড় হাতের হয়ে গেল। ঠিক আছে, নেক্সট হচ্ছে আরেকটা, এটাও স্মল ক্যাপস, মানে প্রথমটা বড় হাতের হবে, বড়ই থাকবে, আর নিচের গুলো ছোট যেই সাইজ সেই সাইজের, কিন্তু সবগুলা কি হবে, বড় হাতের চলে আসবে। ঠিক আছে, এইরকম আর কি জিনিসটা। এটা হচ্ছে কি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার করে না, আপনি যদি এটা ক্লিক করে যে কোনো একটা সিলেক্ট করে যেটাতে ক্লিক করেন ওটা স্কোয়ারের মতো চলে আসবে, সুপার স্ক্রিপ্ট বলে এটাকে। তারপরে এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট, ঠিক আছে, এটা নিচের দিকে চলে যাবে, বুঝতে পারছেন? তো এগুলো উঠাই দিলাম, দরকার নেই আমার এগুলার। তারপরে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি আন্ডারলাইন, কেটে দেওয়া, এই জিনিসগুলো, আর এগুলো এখন আমাদের দরকার নাই। সো আমরা এই জিনিসগুলো তো বুঝলাম সব, তাই না? এগুলো সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা ভাই লেখা text বোল্ড to- করা যায় না ভাই? না, এখানে যে লেখা বোল্ড করতে, এখানে বোল্ডের অপশন দেয় নাই। ঠিক আছে, আপনার এই যে এইখানেই কি আছে, বোল্ড আছে। বোল্ড। ঠিক আছে, এটার ভিতরে আপনার বোল্ড, বোল্ড ইটালিক, হেভি আরো মোটা, ব্ল্যাক আরো মোটা। ঠিক আছে, সো এরকম আর কি জিনিসগুলো আছে, তো এগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, তো এইভাবে আমরা এগুলো জিনিস করতে পারি। তো আমার এখানে এগুলো উঠায় দেই, এগুলো দেওয়া ছিল। তো ক্যারেক্টারের মধ্যে এগুলো জিনিস আমি পাই। দেন এখানে প্যারাগ্রাফের যে বিষয়টা আছে, প্যারাগ্রাফ কোথায়, প্যারাগ্রাফ ক্যারেক্টার নিয়ে আসি, এখান থেকে নিয়ে যাই প্যারাগ্রাফে, যাই টাইপ থেকে কোথায় যাব, প্যারাগ্রাফ। ঠিক আছে, প্যারাগ্রাফ ক্লিক করলাম, যে প্যারাগ্রাফ, ঠিক আছে, চলে আসছে। এখান থেকে যে হাইড অপশনটা থাকে, এরকম সাধারণ অবস্থা থাকলে এরকম থাকে, তো হাইড অপশন করলে জিনিসগুলো হাইড হয়ে যায়, শো অপশন করলে জিনিসে আরো অনেকগুলো অপশন চলে আসে। ঠিক আছে, তো এখানে দেখেন এই জিনিসটা আমি ধরছি, এই জিনিসটা ধরছি, এটা কি আছে, এটা কোন সাইডে ইয়ে আছে, এটা লেফট সাইডে না রাইট সাইডে, লেফট সাইডে আছে না, এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে রাইট। এটা আবার জাস্টিফাই, কিন্তু আবার কি লেফট সাইডে সমান থাকবে, এটাও জাস্টিফাই যে মাঝখানে ইয়ে থাকবে, এটাও জাস্টিফাই, এটা কি হবে লেফট দিকে ইয়ে থাকবে, আর এটা হচ্ছে পুরাটাই জাস্টিফাই। এখানে যদি আমি অল্প কিছু লেখা নেই তাহলে ভালো করে বুঝতে পারবেন। দেখেন, বক্স নিলাম, লেখা চলে আসলো, লেখার সাইজ একটাকে ছোট করে নিই তাহলে ভালো হবে, লেখার সাইজ 207 দেয়া আছে। আচ্ছা, 21 নিলাম, এখান থেকে আমি বক্স নিলাম। ঠিক আছে, আচ্ছা, ম্যাক্সিমাম যে লেখাগুলো আছে এগুলো আমি ডিলিট করে দিই, নিচের অতগুলো লেখা আমার প্রয়োজন নাই, তাহলে সুবিধা হবে। আচ্ছা, তো এখন দেখেন, এখন এখানে সিলেক্ট আছে জাস্টিফাই, দেখেন এটা একটু ছোট করি, দেখেন সবগুলা কি হয়েছে, একদম এগুলোর মাঝে স্পেস দিয়ে দিয়ে হলেও সে চারদিকে সমান করছে। এটা দেখেন, এই পাশে সে গ্যাপ রাখে দিছে, এই পাশে সব মিলাইছে, এই দেখেন মাঝখানে মিলাইছে, দুই পাশে ফাঁকা, কিন্তু সবগুলা জাস্টিফাই। এটা লেফট দিকে জাস্টিফাই, দেখছেন? এটা হচ্ছে রাইট, এই দিকে সব ছোট বড় হোক কোনো অসুবিধা নেই। এটা সেন্টারে, এটা হচ্ছে কি লেফট সাইডে। তো এগুলো দিলে আপনারা দেখতে পাবেন, বুঝতে পারছেন? এখন এখানে কিছু জিনিস আছে, মনে করেন আপনি এখানে কয়টা প্যারাগ্রাফ আছে, এখানে এখানে কয়টা প্যারাগ্রাফ আছে, একটা প্যারাগ্রাফ বোঝেন কোনটা কোনটা বোঝাচ্ছে? যতক্ষণ পর্যন্ত এন্টার দিয়ে আমি নতুন গ্যাপ নিয়ে আরেকটা ইয়ে শুরু না করি, এটা একটা, তাই তো? জি ভাইয়া। ঠিক আছে, তো এখানে এটা দেখেন, এখানে যদি আমি এটাতে যদি ক্লিক করি, দেখেন এইখানে আমি এটাতে সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করে আমি দেখেন এটা সরাচ্ছি, আমার এটা কি হচ্ছে, এদিক থেকে কি হচ্ছে, গ্যাপ তৈরি হচ্ছে। তো এটা হচ্ছে এই জিনিসটার কাজ। আমি যদি কোনো প্যারাগ্রাফের ভিতরে কোনো ইয়েকে একটু সরাইতে চাই, তাহলে আমি এখান থেকে এটা মুভ করতে পারি। আমি চাইলে যে এটা উল্টা দিকেও করতে পারি, ঠিক আছে, এদিকে চাইলে এদিকে। আর শুধুমাত্র পার্টিকুলার একটা হাতে যদি করতে চাই, দেখেন এটা শুধু উপরের লেখাটা হচ্ছে, ঠিক আছে, জাস্ট আমি একটা লেখা করতে চাইলে, উপরের একটা লাইন করতে চাইলে, যে একটা লাইনের জন্য হচ্ছে এটা, বুঝতে পারছেন? আচ্ছা, তো এগুলা এগুলা হচ্ছে তেমন, এগুলা এখন কাজে লাগবে না আপনাদের, এগুলো আমরা আস্তে আস্তে কাজ দেখব। তো জিনিসগুলা বুঝতে পারলেন তো, এই জিনিসগুলো আমাদের কাজ করতে গেলে কাজে লাগবে, প্যারাগ্রাফ। আর এখানে হচ্ছে এইটাতে টিক দিয়ে রাখবেন। আচ্ছা, তারপরে এখানে আরো কিছু জিনিস আছে, আরো কিছু একটা টাইপ টুলের মধ্যে আরো অনেক কি আছে, এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুল কি কাজ করে দেখেন, আগে আমি একটা এখানে এরকম একটা মনে করেন যে এটা নিলাম, ঠিক আছে, এটা জাস্ট স্ট্রোক করে দিলাম। এরিয়া টাইপ টুলে গিয়ে জাস্ট এখানে আমি ক্লিক করলাম, কি হলো, আমার এখানে ওই এরিয়া জুড়ে লেখা অটোমেটিক শেপ চলে আসলো, এইটাই, বুঝতে পারছেন? এটা হচ্ছে এরিয়া টাইপ টুল।
যে কোনো শেপ নেন আপনি, জাস্ট একটা শেপ, যে কোনো শেপ নেন, শেপ নিয়ে জাস্ট ওইটার মধ্যে আপনি ক্লিক করেন, এই যে এরিয়া টুল নিয়ে জাস্ট ক্লিক করেন, আপনার ওই এরিয়ার মধ্যে লেখা কি চলে আসবে, যেই যেই শেপে হোক না কেন সেটা। ঠিক আছে, সেটা স্টারও হইতে পারে, সেটা যে কোনো শেপ হইতে পারে। মনে করেন স্টার, এই যে এটা নিলাম, এটার মধ্যে আমি লেখা দিব, এই যে এটা নিয়ে গিয়ে যেটা এখানে দিলাম, ওটার মধ্যে লেখা চলে আসলো। যদি আমি লেখার সাইজটা ছোট করি, তাহলে দেখেন ওই অনুযায়ী কি হচ্ছে, সে ছোট হচ্ছে, ওটার মধ্যেই সে থাকতেছে। বুঝতে পারছেন? তো এই হচ্ছে বিষয়গুলো। তো আমার এটা দরকার নাই। তারপরে আরেকটা আছে টাইপ অন এ পাথ টুল। টাইপ অন এ কি পাথ টুল। পাথ কি আমরা তো জানি, মনে করেন এখান থেকে এই যে আমি একটা পাথ নিলাম, এটা হচ্ছে একটা কি পাথ। ঠিক আছে, এটা একটা কি পাথ, স্ট্রোক করে দিলাম, এটা হচ্ছে একটা পাথ, একটা লাইন। সো এই লাইনের মধ্যে যদি আমি কোনো লেখা চাই, ঠিক আছে, তাহলে আমি কি করব, এই যে এটা এটা ক্লিক করে এখানে ক্লিক করলাম, দেখেন আমার ওই লাইনের মধ্যে কি হইলো, লেখা চলে আসলো। ঠিক আছে, এখানে আমি একটা সার্কেল নিচ্ছি, সার্কেল নিয়ে এখানে ক্লিক করলাম, এটা নিলাম, এখানে এটা স্ট্রোক করে দিলাম, এটা এখন এখানে মনে করেন যে আমি এটা চারদিক দিয়ে লেখা দিব, সোজাসুজি আমি এখানে ক্লিক করলাম, আমার এটা চারদিক দিয়ে কি লেখা চলে আসলো। ঠিক আছে, আমি লেখার সাইজ বাড়াই, তাহলে এটা কি হবে, লেখার সাইজটা আস্তে আস্তে বাড়বে। ঠিক আছে, এখানে যে দেখবেন একটা অপশন আছে, এই যে একটা অপশন আছে, এটা ধরে আপনি কি করতে পারবেন, এটা আপনি ভিতরের দিকে করে দিলে ভিতরের দিকে চলে যাবে লেখাটা। এটা ধরে আপনি এইভাবে মুভও করতে পারবেন, ভিতরের দিকে দিলে এই যে ভিতরের দিকে লেখাটা চলে গেল। ঠিক আছে, এইভাবে আমরা কি কাজগুলো করতে পারি। আমরা যে কোনো লেখায় এই যে দেখেন এটার মধ্যে এই যে একটা লাইন দেখতে পাচ্ছেন না, এই লাইনটা, এটা লাইনটা ধরবেন, ক্লিক করে লাইনটা ধরে আপনি কাজটা ওই এটা উল্টায় দিলে, মনে করেন যে এই চিহ্নটা যখনই আসবে, মাউসের সাথে একটা চিহ্ন আসছে দেখছেন, ওই চিহ্নটা ধরে আপনি মুভ করতে পারবেন, অথবা উল্টায় দিকে ঘুরাই দিলে এটা উল্টে যাবে। ঠিক আছে, বাইরের দিকে চলে আসলো। সেই রকম এখানেও একই রকম আছে, যে এই চিহ্নটা আছে, এটা ধরে এইদিকে দিলে এটা উল্টে যাবে, এটা ধরে উপর দিকে দিলে এটা ওই দিকে চলে আসবে। ঠিক আছে, এই যে স্টার্টিং পয়েন্ট এন্ড পয়েন্ট আছে, আপনি চাইলে স্টার্টিং পয়েন্ট আরো সামনে দিতে পারেন, এন্ড পয়েন্টটা আরো কমায় দিতে পারেন। ঠিক আছে, পয়েন্টগুলো চাইলে আপনি কমায় বেশি করে দিতে পারেন, মনে করেন এই পর্যন্ত রাখলাম, এই পর্যন্ত লেখা থাকলো। ঠিক আছে, আবার বাড়াই দিলাম, লেখাটা কি হলো, বেড়ে গেল। এইরকম, এটা হচ্ছে আমার কি টাইপ অন এ পাথ টুল। আর ভার্টিক্যালটা তো বুঝতেই পারতেছেন, লম্বা লম্বি লেখা হবে। ঠিক আছে, এটা হচ্ছে কি এই ভার্টিক্যাল, এটা হচ্ছে আপনার এই যে এটা এরিয়া টাইপ টুল যেটা আছে, এটা হচ্ছে ভার্টিক্যালি। ঠিক আছে, এই যেটা ভার্টিক্যাল এরিয়া টাইপ, জাস্ট এরকম করে দিবেন, এটা লম্বা লম্বি ভাবে লেখা আসবে। ঠিক আছে, লম্বা লম্বি ভাবে লেখা আসবে, এই এরিয়ার মধ্যে লম্বা লম্বি ভাবে লেখা আসবে। তারপর হচ্ছে ভার্টিক্যাল টাইপ পাথ টুল, মানে কোনো লম্বা যদি আমার শেপ, যদি আমার লাইন যদি এরকম হয়, ঠিক আছে, তখন যদি আমি এরকম যেরকমই হোক, জাস্ট আমি যদি এটা দিয়ে দিই, তো আমার লেখাগুলা কিরকম আসবে, লম্বা লম্বি ওইভাবে চলে আসবে। তো এগুলো প্রতিটাই সেম কোনগুলো বিষয়। আর টাচ টাইপ টুল যেটা আছে, এটা কি আমি যে কোনো একটা অবজেক্টকে ধরে, যে কোনো একটা লেখাকে ধরে যেমন ইচ্ছা তেমন ওই লেখাটাকে চাইলে ছোট করতে পারি, ওটাকে বড় করতে পারি, হ্যাঁ ওইটাকে কি করতে পারি, ধরে মনে করেন যে কোনো বাঁকাইতে পারি, ঠিক আছে, চ্যাপটা করতে পারি, এইভাবে করতে পারি জিনিসটা। এটা হচ্ছে টাচ টাইপ টুলের কাজ। তো এগুলা মোটামুটি আমাদের তেমন কাজে লাগে না, লাগলে লাগতে পারে যে টাইপ পাথ টুলটা লাগতে পারে, হ্যাঁ এ টাইপ এরিয়া টুলটা লাগতে পারে, এই দুইটা লাগে। আর আমাদের মূলত সবসময় লাগে এইটাই। কথা বুঝতে পারছেন? এই জিনিসগুলো আমাদের কাজে লাগবে। তো এই হচ্ছে মোটামুটি টাইপ টুলটা। আরো আমরা কাজ যখন করব, জিনিসগুলো যখন করব, তখন আমরা এই টাইপ টুলটা আরো ডিটেলসে ভালো করে জানবো। বুঝতে পারছেন? আপনারা যখন এগুলো নিয়ে কাজ করবেন, তখন অটোমেটিক্যালি এই জিনিসগুলো সম্পর্কে আইডিয়া চলে আসবে আরো। ঠিক আছে, তো কারো কোনো কোশ্চেন আছে যেগুলো জিনিস দেখলেন? কারো কোনো না ভাই, কোশ্চেন আছে? সব বুঝতে পারতেছেন না ঘুমায় গেছেন? হ্যাঁ বলছি শেপের ভিতরে ছবি আনা একটু দেখাই দিবেন। শেপের ভিতরে ছবি আনা মানে? যে ছবি আনে না ব্যাকগ্রাউন্ডে। আচ্ছা ওকে, আচ্ছা এটা তো কোনো কিছু হলো, এই যে নিয়ে আসলেন ছবি,
ক্লিপিং ইয়ে করতে হয় না তাই না ভাই? মানে এমনি দেওয়া যায়? ক্লিপিং মাস্ক করা যায়, ঠিক আছে, ক্লিপিং মাস্ক করতে হবে। এই যে ক্লিপিং মাস্ক করতে হয়, নিয়ে আসলাম এখানে, ঠিক আছে, যে নিয়ে আসলাম, ঠিক আছে। তো এখানে মাথায় রাখবেন যেটা ক্লিপিং মাস্ক করবেন, ঠিক আছে, ওইটাকে নিচে রাখবেন, যেটা দেখাইতে চান ওইটা নিচে রাখবেন, এটাকে রাখবেন উপরে, ঠিক আছে। যেটা যেই সাইজে রাখবেন ওইটাকে রাখবেন উপরে, এখানে একটু উল্টা, ঠিক আছে। এটা রাখবেন, এই দুইটা ধরেন, মেক ক্লিপিং মাস্ক, ঠিক আছে, বুঝতে পারছেন? জি ভাই, সহজ আছে। ফটোশপে কি ছিল, ফটোশপে আমি যেটা দেখাইতে চাইছিলাম সেটাকে রাখতে সেটা হতো উপরে উপরে। হ্যাঁ সো এটাতে কিন্তু এটা না, এটা যেটা আমি উপরে থাকবে ওই সাইজে সে কেটে নিবে, কথা বুঝতে পারছেন? এই জি সাইজটাকে উপরে রাখতে হবে, উপরে রাখে যে মেক ক্লিপিং মাস্ক করে দিলাম, ওই যে আমার হয়ে গেল, ঠিক আছে। জি ভাই। তো এটা ক্লিপিং মাস্ক লেয়ার থেকে করা যায় না ভাই? হ্যাঁ, এখানে লেয়ারের লেয়ার কোনো থেকে কাহিনী নেই, কথা বুঝেন নাই? লেয়ারের কোনো কাহিনী নেই এখানে, আপনি জাস্ট নিবেন, জিনিস নিবেন যেটা যেটা দরকার। আপনি এই যে আমি গেলাম, মনে করেন এখানে যা যা দেখাইতে চাই, ঠিক আছে, আমার মনে করেন সবার উপরে যেটা থাকবে, ঠিক আছে। মনে করেন আমার এটা আছে একটা অবজেক্ট, ঠিক আছে, এটা একটা অবজেক্ট আছে, এটার কালার দিলাম মনে করেন, ঠিক আছে, এটা ছোট করলাম, এটা এখানে রাখলাম। এটার মতো আমার হাজার অবজেক্ট আছে, ঠিক আছে, এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, ঠিক আছে, আমার হাজার অবজেক্ট আছে। এখন আমি এটার উপরে সবার উপরে যেটা নিব, মনে করেন এই এই সাইজটা আমি নিব, এটা নিয়ে নিলাম, নিয়ে আমি সবগুলা ধরে এখানে ক্লিপিং মাস্ক করলাম। দেখেন কি হলো, সবার উপরে যেটা ছিল আমার সেটা হারায় গেছে, কথা বুঝতে পারছেন? এটা কিন্তু ক্লিপিং মাস্ক হয়ে গেছে ওই শেপের উপরে। এটা হচ্ছে জিনিসটা। মনে করেন আমি যদি এটা, এই শেপটা যদি আমি এটার মতো করে এই যে আরো ছোট নেই, ঠিক আছে, এতটুকু নিলাম, হ্যাঁ, এটা উপরে আছে, এগুলো ধরলাম, ধরে যেখানে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, দেখেন কি হলো, ওই শেপটার মতো করে চলে আসলো। রাইট বাটন যে ক্লিক গোল করে রিলিজ ক্লিপিং মাস্ক করলে আবার চলে আসবে। 4-5টা যে গোল শেপ নিছেন ওর ভিতরে হচ্ছে একবারে দেওয়া যাবে ছবিটা? না না, একবারে ওইভাবে আসবে না, আগে আমাকে কি করতে হবে, 4-5টার ভিতরে একসাথে? না না, 4-5টার ভিতরে একসাথে নিতে গেলে আমি মনে করেন এটা দিতে যাচ্ছি, ঠিক আছে, আমি জি চাচ্ছি 4-5টার ভিতরে যদি দিতে চাই, তাহলে এটা নিলাম একটা, এটা নিলাম একটা, এটা একটু নিলাম, ঠিক আছে, মনে করেন এটা এইভাবে রাখলাম, এটা এইভাবে রাখলাম, রেখে এটা কি করলাম, গ্রুপ গ্রুপ করে দিলাম, ঠিক আছে। গ্রুপ করে দিয়ে এটার মধ্যে দিয়ে মনে করেন যে আমি মেক ক্লিপিং মাস্ক করে দিলাম, সেভাবে কিন্তু এটা আসতেছে না। তো কি করব, ধরেন এটা আমি আনগ্রুপ করি, ক্লিক করলাম, আনগ্রুপ, ঠিক আছে, এগুলা এরকম করে নিলাম, জিনিসগুলা নিলাম, এটা এখানে নিলাম, সবগুলা ধরে সবগুলা একটা শেপ করে দিলাম, ঠিক আছে। এখন এটা একটা শেপ, জাস্ট আমি এখানে নিলাম, দিয়ে মেক ক্লিপিং মাস্ক, ওয়াও ঠিক আছে। জি এইভাবে কিন্তু করা যাবে, আপনি একটু মাথা খাটাইলেই জিনিসগুলা ভালোভাবে করতে পারবেন। আচ্ছা, তো পারবেন সবাই এখন এটা করতে, কোনো অসুবিধা নেই। তো এখন আমরা এখানে একটা কমন কাজ দেখব যেটা আমরা করে আসছি ফটোশপে। হ্যাঁ, আরেকটা কথা, ওই যে পাথ ফাইন্ডার ওইটাও কি উইন্ডো থেকে পাওয়া যাবে? সব ওইখানেই পাওয়া যাবে, পাথফাইন্ডার আচ্ছা সব আচ্ছা উইন্ডো থেকে পাওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে দেখব কিভাবে আমরা বিজনেস কার্ডটা বানাইতে পারি, ঠিক আছে। সবাই আমরা জানি বিজনেস কার্ডের সাইজ কত, বলেন? 3.5 আর 2? 3.5 ইঞ্চি বাই 2 কত, কন্ট্রোল এ 2 ইঞ্চি, ঠিক আছে। কয়টা আর্টবোর্ড লাগে? দুইটা, একটা ফ্রন্ট একটা ব্যাক। ব্যাক। ব্লিড লাইনের জন্য আমার কত লাগে? গ্রিড লাইনের 0.25, হ্যাঁ 0.25। ঠিক আছে। সবগুলাতে চলে আসলো, ঠিক আছে। 8 GB কালার দিলাম, 300 দিলাম, দিয়ে ক্রিয়েট, দেখছেন আমার এখানে চলে আসলো, ঠিক আছে। সরি, আমার এখানে কি করছি আমি, ভুল, 0.25 না, 0.125, 125 ঠিক আছে, 0.125 ক্রিয়েট। 125 কেন ভাইয়া? হ্যাঁ, এখানে এরকমই, ঠিক আছে। তো এই যে দেখেন আমি নিলাম, আমার ব্লিড লাইন সহ এটা চলে আসলো। এখন আমার মার্জিন লাগবে না, সেভ মার্জিন লাগবে না, জি রুলার ভাই। নিলাম, কন্ট্রোল আর দিয়ে রুলার। এখন আমার মাঝখানে কি লাগবে, এটা আমার কত সাইজে আছে, আর্টবোর্ড কত সাইজে আছে বলেন দেখি। 3.5 ইঞ্চি 2। হ্যাঁ, 3.5 ইন্টু 2। আমি চাচ্ছি এখান থেকে কি বাদ দিতে, কত অংশ বাদ দিব, 0.125 বাদ দিব, 0.125। ঠিক আছে। তো এখন আমি এখানে একটা শেপ নিলাম, শেপ নিয়ে এটা আমি ইঞ্চিরেই দেইনি, 3.5 ভাগ কত, 2 2 নিলাম, ঠিক আছে, ওকে।
এটা স্ট্রোকটা অফ করে দেই। এখন আমার মনে করেন যে এটা কি, এটার মধ্যে তো চলে আসতেছে জিনিসটা, এটার কালার একটু চেঞ্জ করি তাহলে নাহলে বুঝতে অসুবিধা হবে। তো এটা তো এখানে চলে আসতেছে, এখান থেকে যে অ্যালাইন টু আর্টবোর্ড করে দিয়ে দুইটাই সেন্টার করলে আমার এটা আর্টবোর্ডের সেন্টারে চলে আসলো। আমি একটু আগে কি শিখলাম, পাথ থেকে অফসেট পাথ শিখলাম। অফসেট পাথে কি হয়, এখান থেকে আমি মাইনাস কত করব, -0.125, ঠিক আছে, অথবা 125 না 25 যদি করি তাহলে আমার এখানে এটা কিন্তু কি প্রিভিউ দেখাবে, এই যে এটা প্রিভিউ, ঠিক আছে। 25 কিন্তু অনেক বেশি, তো আমি 0.125, ঠিক আছে। এখন প্রিভিউতে ক্লিক করি, দেখেন আমার এটা দেখাচ্ছে, তাই না? জি দেখাচ্ছে না? এখন আমি এটা কি করব, ওকে করে দিব। ভাই জয়েন মিটার এটা মানে হুম, ওই যে একটা মিটার না কি যেন একটা ছিল ওই যে মাঝে মাঝে মিটারে আছে, মিটারে নিতে পারবেন। ও আচ্ছা ওইটা ইঞ্চি তো আমি মিটার। এই যে উপরে যেটা ছিল, যেটা বেশিয়া, ওইটা সরাই নিলাম, এটা ডিলিট করে দিলাম, ঠিক আছে। একটা সরাই নেওয়া যাবে ভাই? এটা তো কপি হইলো, বুঝেন না, ও এটা তো আচ্ছা নতুন আচ্ছা একটা শেপ তৈরি হইলো। এটা কমায় নিলাম, এটা তো এটার মধ্যে আছে, ঠিক আছে, ওকে এটা সরাই নিলাম, এই যে এটা থাকলো। এটাকে এখন আমি এটাতে কি করব, গাইডলাইন দিয়ে গাইডলাইন এখন আমি নিয়ে নিব, ঠিক আছে। তবে ওইটারও করে নেওয়া যায় একবারে, তাই না ভাই? হ্যাঁ, আমরা এটা করে নিলাম এখানে এইভাবে, ঠিক আছে। তো এই সেম জিনিস এখান থেকে আমি এটা কি করলাম, ডিলিট করে দিলাম, আমার এটা এখন আর লাগবে না। আমি সেম জিনিসটা গাইডগুলো এখানে ধরলাম, কন্ট্রোল সি ধরলাম, এখানে আসলাম, কন্ট্রোল ভি দিলাম। আমার এখানে কিন্তু এটা কন্ট্রোল ভি দিলে কিন্তু হবে না, কন্ট্রোল এটা কন্ট্রোল এফ। কন্ট্রোল কন্ট্রোল শিফট ভি দিব, ও কন্ট্রোল কন্ট্রোল শিফট ভি, পেস্ট এন্ড প্লেস, মানে এইখানে যে পজিশনে আছে এখানেও সেই পজিশনে চলে আসছে, হ্যাঁ ঠিক এটা আছে। আবার একটু বলেন, কন্ট্রোল কন্ট্রোল শিফট। শিফট ভি, অথবা আপনি যে এডিট থেকে পেস্ট ইন প্লেস এটা করতে পারেন, ঠিক আছে। পেস্ট দেখেন অনেকগুলো পেস্ট আছে, আমরা ফন্ট শিখছি, ব্যাক শিখছি, এমনিতেও শিখছি, এখন আরেকটা নতুন শিখলাম পেস্ট ইন প্লেস, ঠিক আছে। তো এখানে দেখেন আমার কি হয়ে গেল, মার্জিন নেওয়া হয়ে গেল। এখন আমি চাইলে গাইডলাইন গুলো সব কি লক করে দিতে পারি, এখন আমার গাইডলাইন আর নড়বে না, ঠিক আছে। এখন আমি কন্ট্রোল এস, গাইডলাইন লক করলে সবগুলো হয়ে যাচ্ছে, তাই না ভাই? হ্যাঁ, নাকি সবগুলো একটা আলাদা করলেই আলাদা? সব হয়ে যাবে, লক হয়ে যাবে, সব লক হয়ে যাবে। ওকে বিজনেস কার্ড টেমপ্লেট, ঠিক আছে, ঠিক আছে। এখানে আমি চাইলে এই যে ইলাস্ট্রেটর টেমপ্লেট লিখে সেভ করে দিতে পারি, ঠিক আছে। এটা আমি ডেস্কটপে মনে করেন সেভ করলাম, ঠিক আছে, এটা আমার সেভ হয়ে গেল। এখন আমি এটা কেটে দেই, দরকার নাই। এখন আমি যদি এই যে যেটা টেমপ্লেট সেভ করছি, টেমপ্লেটের সুবিধা তো আমরা জানি যে টেমপ্লেট সেভ করলে কি হয়। টেমপ্লেট সেভ করলে জিনিসটা আমার ওইখান থেকে মনে করেন যেখানে ডবল ক্লিক করবো সেখান থেকে ওইটা চলে আসে, ঠিক আছে। ডেস্কটপে সেভ করলাম না, কই গেল এটা, এই যেটা, ঠিক আছে, এআইটি। জাস্ট এটা আমি কি করব, ওপেন উইথ, আচ্ছা এখান থেকে দেখাচ্ছে না, কোনো অসুবিধা নাই। আমি কি করব, সরাসরি এই যে ইলাস্ট্রেটরে যাব, ইলাস্ট্রেটর থেকে কি করব, ওপেন, ওপেন থেকে এই যে আমি কই গেল ফাইলটা, এই যে বিজনেস কার্ড টেমপ্লেট, ওপেন, ঠিক আছে। বিজনেস কার্ড তো আমরা ইলাস্ট্রেটরে বানাবো তাই না? হ্যাঁ হ্যাঁ, আমরা সব এখানে বানাবো, তাহলে এখানেই ফটোশপে তো আমরা ইজি। শিখলাম। ফটোশপে তো শিখলাম, একটা আইডিয়া নিলাম, এখানে আমরা যে টুলগুলো শিখছিলাম ওই কাজগুলো আমরা ওইখানে করলাম। এখন এখানে কাজ করে দেখবেন কত আরো ফাস্ট আপনি কাজ করতে পারছেন, আপনার মাথায় আইডিয়াগুলা কত তাড়াতাড়ি আসছে। আচ্ছা ভাইয়া, এটাতে কোনো বাধ্যবাধকতা থাকবে বা ক্লায়েন্টের ব্যাপারে যে ফটোশপে করতে হবে বা ইলাস্ট্রেটরে দিয়ে করতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা? বেশিরভাগ ক্লায়েন্ট আপনার কাছে এআই ফাইল চায়, ঠিক আছে, জি, ঠিক আছে, বুঝতে পারছেন জিনিসটা। আর এআই ফাইল। আমরা আমরা অবশ্যই এখানে করব কেন, কারণ কি এটা হচ্ছে কি ভেক্টর বেস, ভেক্টর, এটা আমার ক্লায়েন্টকে দিলে আপনার রেজুলেশন খারাপ হবে না, নষ্ট হবে না, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কোনো কিছু ইয়া হবে না, যত বড় ইচ্ছা তত বড় প্রিন্ট করতে পারে উনি, ঠিক আছে, কোনো তাহলে অসুবিধা এটা সুবিধা বেশি তাই তো? নেই। অবশ্যই এটা সুবিধা বেশি, আমাদেরও সুবিধা। আপনাদেরও সুবিধা, আপনারাও এখানে কাজ করবেন। কারণ কি এই কাজগুলো করার মেইন হচ্ছে জায়গা এইখানে। আপনার কোনো ব্যাকগ্রাউন্ডে মনে করেন যে এমন একটা সুন্দর ডিজাইন, একটা ছবি টবি সুন্দর একটা মনে করেন দরকার প্রয়োজন হলো, সেটার জন্য আপনি কি করলেন, ফটোশপ থেকে ওইটা বানায় নিলেন, বানায় নিয়ে এখানে এসে কাজ করলেন, জি জি, সিম্পল। আমার ওইটাও লাগবে, এটাও লাগবে, আমার দুইটাই কাজে লাগবে। কিন্তু জি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার যেগুলা প্রিমিয়াম যেগুলা ডিজাইন বানাবো বা ইয়ে দিয়ে বানাবো সেগুলোর ক্ষেত্রে দেখবেন যে এখানেই আমার কাজগুলো হয়ে গেছে।
বলছো ফটোশপে যে টেমপ্লেটটা আমরা ইউজ করব মানে বানালাম ওইটা কি এখানে ওপেন করে কাজ করা যাবে? না, ওটা ওখান থেকে আপনি ইয়ে করতে পারবেন, নিয়ে ওটাও করা যাবে, কিন্তু আমার কি, আমার এখানে তো ইজিলি বানাই ফেলতে পারতেছি, আমার তো প্রয়োজন জি নাই এখন আর ওইটার, আমার ওইটাও ফটোশপের জন্যই থাক। আমি এই যে এখানে বানাই ফেলছি, এখন আমি এটা সেভ করে রাখলাম, আমার এটা হয়ে গেল। আমি একটা ফ্লেয়ার বানাবো, ফ্লেয়ারের জন্য মনে করেন যে আমার A4 পেজ লাগে। ব্লিড লাইন নিয়ে নিলাম, মনে করেন এখানে ব্লিড লাইন মনে করেন যে নিয়ে নিলাম 0.5 করে নিয়ে নিলাম, ঠিক আছে, দিয়ে ওকে দিলাম। আমার এই যে এখানে ব্লিড লাইন চলে আসছে, দেখেন 0.5 করে চলে আসছে, ঠিক আছে। মার্জিনের জন্য আপনি কত নেবেন, সেম কাজ করবেন, এখানে এটার কত সাইজ আছে সেই সাইজে আপনি কি নেবেন, প্রপার্টিসে যান, প্রপার্টিসে গেলে আপনি এটার সাইজ দেখতে পাবেন। এই যে উইন্ডো থেকে কোথায় যাবেন, প্রপার্টিস, ঠিক আছে, এই যে প্রপার্টিসে যান, আপনার এই সাইজটা দেখেন, আপনি ডকুমেন্টের সাইজ প্রিফারেন্সে গেলে আপনি এখানকার সাইজ দেখতে পাবেন। ইঞ্চি থেকে এটা ইঞ্চি করে দেই, এডিট আর্টবোর্ড, ঠিক আছে, এই যে দেখেন আর্টবোর্ডের সাইজ দেখতেছেন, এই যে উপরে দেখেন হাইট ওয়েট সব দেয়া আছে, ঠিক আছে। তো এখান থেকে আপনি জিনিসটা বুঝতে পারতেছেন। অথবা আপনি যখন ফাইল নেবেন তখন এখানে এটা দেখাচ্ছে মিলিমিটার না ইঞ্চিতে, ইঞ্চিতে হইলে কত 8 পয়েন্ট, আর এটা এটা, তো এখান থেকে আপনি কত বাদ দিবেন, সেটা বাদ দিয়ে আপনি ভিতরে একটা কি নেবেন, মার্জিন নিয়ে নেবেন, অথবা এখান থেকে সবগুলা থেকে 0.5 করে আপনি বাদ দিতে পারেন। আপনি সরাসরি যে মনে করেন এখানে ধরেন কোণায় ধরলেন, ইন্টারসেক্ট লেখা দেখাবে, ইন্টারসেক্ট দেখাইছে তার মানে একদমই কর্নারে আছি, ক্লিক করে ধরে এই কোণা পর্যন্ত আমি এটা এনে রেখে দিলাম, ঠিক আছে, এটা আমার হয়ে গেল, ঠিক আছে। এই যে এটা আমি এখানে কালার চেঞ্জ করলাম, এটা আমি স্ট্রোকটা অফ করে দিলাম। এখন আমি এডিট থেকে পাথ থেকে অফসেট পাথ, এখান থেকে আমার যত মাইনাস দরকার 0.5 মাইনাস দেওয়ার দরকার, এটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। বাদ দিয়ে আমি এটা ইয়ে করলাম। এখন এখান থেকে যে বাইরে যেটা আছে, বাইরে যেটা আছে, এই যে এটা একটা আছে ভিতরে, একটা আছে বাইরে, তো বাইরেরটা আছে যেটা আমি ডিলিট করে দিলাম, সিলেক্ট করে, এই যেটা আমার ভিতরে থেকে গেল, ঠিক আছে। কন্ট্রোল আর দিয়ে আমি রুলার নিয়ে মনে করেন যে এখান থেকে বাইরের অংশটুকু, যখন আমি অফসেট পাথ নিচ্ছি আমার দুইটা অবজেক্ট তৈরি হচ্ছে না, একটা যেটা বানাইলাম ওইটা, আর প্রথমে যেটা ছিল, প্রথমেরটা তো গোটাটা থেকে গোটাটা জুড়ে ছিল না, জি জি, তো ওইটা আমি ডিলিট করে দিলাম। ওই লেয়ার ধরে মানে ওই শেপ ধরে ডিলিট করে দিই। হ্যাঁ হ্যাঁ, ওইখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে আপনি ডিলিট করে দিবেন। তো আমার এখানে মার্জিন নেওয়া হয়ে গেল, শেষ আমার কাজ, আমি ডিলিট করে দিলাম। এখন আমার এই যে এটার একটা টেমপ্লেট এখানে আমার তৈরি হয়ে গেল। এখন আমি এটা ইচ্ছা মতো আমি কি করতে পারি, ডিজাইন, এটাও দুইটা লাগবে না, ফ্রন্ট এন্ড ব্যাক? যদি আপনার ক্লায়েন্ট দুইটা চায়, দুইটা পার্ট চায়, যদি আমার একটা দরকার হয় তো একটা, আমি একটা করতেছি, ঠিক আছে। এই যে মনে করেন এখানে আমি ডিজাইন করতেছি, শুরু করে দিলাম, মনে করেন একটা ডিজাইন বানাবো, এই যে ডিজাইনটা এখানে করলাম এই সাইডে, ঠিক আছে, এই সাইডে একটা করলাম, এরকম করে দিলাম, হ্যাঁ, এখানে ডিজাইন দিলাম পেন টুল দিয়ে, মনে করেন যে এখান থেকে শুরু করে, হ্যাঁ, সুন্দর করে আপনারা এইভাবে ডিজাইন করবেন জিনিসগুলো, এইভাবে ডিজাইন করলেন, এখান থেকে এরকম করলেন, ডিজাইন করলেন, ক্লিপিং মাস্ক করলেন, সবকিছু করলেন, করার পরে কি করবেন, তখন আপনাকে কাজ হয়ে গেল। এই যেগুলো বাড়তি অংশ আছে এগুলা নিয়ে টেনশন করেন না, এগুলা হচ্ছে কি, যে রেক্টেঙ্গুলার টুল নেবেন, এই মাথা থেকে ধরে মনে করেন যে কি আপনার যে পেজ আছে, এই যে মাথা থেকে ধরে আপনি কি করবেন, এখান থেকে ধরে এখান থেকে নিবেন, কাজ শেষে আর কি, সব শেষ হয়ে গেলে তখন এভাবে নিবেন, নিয়ে সবগুলো ধরবেন, সিলেক্ট করে কি করবেন, ক্লিপিং মাস্ক করে দিবেন, এই যে আপনার জিনিসগুলা হয়ে গেল। এখন আপনি কি করবেন, এক্সপোর্ট থেকে সেভ অ্যাজ করে এক্সপোর্ট করে রাখবেন, এবং এই কাজটা যে করছেন এটা অবশ্যই সেভ করে রাখবেন একটা এপিএস, আপনার যে এআই ফাইলটা কি করবেন, অবশ্যই সবগুলা কাজের এআই ফাইল আপনারা ফোল্ডার করে সাজায় সুন্দর করে রেখে দিবেন। আর একটু দেখাই দিবেন ঠিক আছে, সেভ এআই ফাইলটা সেভ করা। এই তো এখান থেকে সরাসরি সেভে ক্লিক করলে যেটা সেভ হবে এই যে এআই, এটাই ও এআই, আচ্ছা, ঠিক আছে। এটা সেভ করলে এইটাই হচ্ছে এআই ফাইল, এইটাই হচ্ছে আপনার সোর্স ফাইল, এইটাই হচ্ছে সোর্স ফাইল। আর এটা সেভ আমি সেভ অ্যাজ করলে, করলে আমরা যে কোনো কিছুতে সেভ সেভ করতে পারবো। অ্যাজ করলে এখানেও কয়েকটা অপশনই পাবেন, একটা এআই, পিডিএফ, ইপিএস, ঠিক আছে, এই যে টেমপ্লেট যেটা আর হচ্ছে দেখালাম, এক্সপোর্ট করলে আমরা অনেক কিছু পাবো, তাই হ্যাঁ, না? এখান থেকে আমরা এইগুলো অপশন পাবো। আবার আমরা যদি জেপিজি পিএনজি তাই, তাহলে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এস, ঠিক আছে, এখান থেকে আমি যে পিএনজি পাচ্ছি, হ্যাঁ, বিএমপি, এসএস, জেপিজি, এসভিজি, টিআইএফ, হ্যাঁ, টেক্সট, অনেকগুলো পাচ্ছি। পিএসডি তেও আমরা ফটোশপের ডকুমেন্টটাও সেভ করতে পারবো, কথা বুঝতে পারছেন? তো এইভাবে আমরা জিনিস করতে পারবো। আমরা এখন এখানে আমরা কি একটা বিজনেস কার্ড এখন আমরা বানাতে পারবো না, পারবো কিনা না? জি ভাই, জি ভাই, ঠিক আছে। তো এইভাবে আমরা এই জিনিসগুলো আজকে আমরা বিজনেস কার্ড আমরা শেষ করে দিব। আপনারা সবাই আজকে
বিজনেস কার্ড বানাবেন এখানে এই টুলগুলো ইউজ করে, যেভাবে আপনি দেখাইছি সেভাবে আপনারা এই টুলগুলো ইউজ করবেন, ডিজাইন করবেন। বিজনেস কার্ডে যা যা লাগে এখানে নিয়ে আসবেন। আইকনগুলো এখন আপনারা কি করবেন, আইকন দরকার হলে কি করবেন, ফ্ল্যাট আইকনে যাবেন, ফ্ল্যাট আইকনে যাবেন। আমার এখানে আচ্ছা টাইপ করি নাই, ফ্ল্যাট আইকনে যান, ঠিক আছে, এই যে ফ্ল্যাট আইকনে যান। তারপরে অথবা আপনার যদি শুধু আইকন দরকার হয় শুধু আইকন লিখে সার্চ দেন, আপনার যে ফ্রি পিক আছে ফ্রি পিকে চলে যাবে, ফ্রি পিক থেকে নেবেন, ঠিক আছে। এখানে আইকন ফ্রি পিক থেকে নেবেন, আইকন এগুলা ডাউনলোড করবেন, ঠিক আছে। বিভিন্ন আইকন ডাউনলোড করবেন এবং সেটা কিসে করবেন, ভেক্টর, অবশ্যই ভেক্টর চেক দিবেন। এবং যেহেতু আপনি ফ্রি নামাচ্ছেন ফ্রিতেও চেক দিতে পারেন, ঠিক আছে। কোথা থেকে দিতে হবে ভাইয়া? এই যে এখানে ফিল্টারে, ঠিক আছে, যে ফিল্টারে এই যে ভেক্টর ফ্রি দিলাম, আমার এই যে দেখেন আইকন চলে আসলো, এগুলো সব ফ্রি। এবং এগুলা কি, এগুলা সব হচ্ছে ইপিএস ফাইল, মানে ভেক্টর ফাইল, বুঝতে পারছেন? ভাই এই একটা ইমেজ নামালে কি সবগুলো পাবো? হ্যাঁ হ্যাঁ, এই একটা নামাইলে মনে করেন যে আমি এটা নামাই, এটাতে ক্লিক করলাম, ঠিক আছে। এই যে দেখেন এখানে দেওয়া আছে ভেক্টর ইপিএস ফরম্যাট লেখাই আছে, ডাউনলোড, ফ্রি ডাউনলোড, ডাউনলোড চলে আসলো, শো ইন ফোল্ডার, ঠিক আছে, শো ইন ফোল্ডার এই সোশ্যাল মিডিয়া স্ট্যাক করলাম জিনিসটা, এই যে সোশ্যাল মিডিয়া আইকন, ভিতরে ঢুকলাম, থাম্বনেল দিলে দেখা যাবে এই যে ইপিএস এই ফাইলটা, ঠিক আছে। এই ফাইলটা নিয়ে যাই আমি, অথবা এখান থেকে আমি কি করতে পারি, সরাসরি ইলাস্ট্রেটরে যাই, ইলাস্ট্রেটর থেকে ফাইল থেকে ওপেন, আমার যেখানে আছে ফাইলটা কোথায় আছে, ডাউনলোড, ডাউনলোড থেকে এই যে সোশ্যাল মিডিয়া, এই যে ইপিএস ওপেন, এই যে দেখেন আমার আইকনগুলো সব চলে আসছে। এবং এগুলো প্রতিটাই কি ভেক্টর, এটা গ্রুপ করা আছে, আপনি কি করবেন আনগ্রুপ করে নেন, ঠিক আছে। এই যে চলে আসলো, এই যে আইকন আপনার চলে আসলো, এই যে আইকন চলে আসলো, এই যে আইকন চলে আসলো। এবং এগুলো কি প্রতিটাই ভেক্টর, ঠিক আছে, এগুলো প্রতিটাই ভেক্টর, প্রতিটাই শেপ, দেখছেন এগুলো প্রতিটাই কিন্তু শেপ তৈরি করা আছে। এটা আনগ্রুপ করেন, দেখেন এই যে দেখেন, দেখছেন এগুলো কিন্তু শেপ, এগুলা কিন্তু ইমেজ না, এগুলা শেপ, জি ভাই। ঠিক আছে। তো এগুলো আপনি ডিজাইনে নিয়ে যান, ডিজাইনে নিজে ইউজ করেন, এই যে ডিজাইনে নিয়ে যান, আপনার বিজনেস কার্ডে নিয়ে যান, এইভাবে নিয়ে যায় রাখেন, ঠিক আছে। বিজনেস কার্ডে নিয়ে যান, আপনি সবগুলা এক সাইজ করেন, ধরে ছোট করবেন না বড় করবেন, আপনি ডিজাইনে নিয়ে আসে বসান, ঠিক আছে। এই যে একটা আইকন প্যাক নামাইলে আমার এখানে আমি অনেক আইকন পাচ্ছি, সেরকম আমার যা যা দরকার আমি কিছু দুই একটা যদি হ্যাঁ আইকন এখান থেকে নামাই নেই, প্যাক নামাই নেই, একটু বেছে বেছে আমরা সুন্দর দেখে কিছু নামাই নিব যেটা আমাদের বিজনেস কার্ডের সাথে যায়, ঠিক আছে। তো এই যে আইকনগুলো কি কালার চেঞ্জ করা যাবে? হ্যাঁ আপনি চেঞ্জ করতে পারবেন না কেন, অবশ্যই চেঞ্জ করতে পারবেন। এটা তো এখন ভেক্টর, এটা তো শেপ। আইকনগুলো তো জাস্ট হচ্ছে পেন টুল দিয়ে করে তারপরে ইপিএস করে হ্যাঁ এরকম সেভ করে দিয়ে ওরা দেয়। এগুলো বানায় এইভাবে সেভ করে রাখছে, আপনিও তো বানাইতে পারবেন, এগুলো বানানোর আপনার তো কোনো সমস্যা নেই, চাইলেই বানাইতে পারবেন, জি তাই না। এটা গ্রুপ করা আছে, যে আনগ্রুপ করলাম, ঠিক আছে। আচ্ছা এখান থেকে এটা ইয়ে হয়ে গেছে, সেখান থেকে এটা কি করব, আচ্ছা আনগ্রুপ করে দিলাম, ঠিক আছে। আনগ্রুপ করে এই যে আমি তো যখন ইচ্ছা এখানে কি কালার চেঞ্জ করতে পারি, ঠিক আছে না, কোনো সমস্যা নেই। এটা কালার দরকার চেঞ্জ, যে কালার চেঞ্জ, কোন কালার চেঞ্জ দরকার সেটাই আমি করে দিতে পারবো, কোনো অসুবিধা নেই। সো এখানে আপনারা সব এগুলা কি করতে পারবেন, এডিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। যেগুলো নেবেন নিয়ে কাজ করবেন, এডিট করবেন। এই যে এখানে এই যেহেতু এটা গ্রুপ আছে ওই জন্য এখানে দেখাচ্ছে না, হোয়াট দেখাচ্ছে, কারণ এখানে দুইটা কালার আছে, ঠিক আছে। গ্রুপের ভিতরে ঢুকবেন, ডবল ক্লিক করেন, ভিতরে ঢুকলেন, ঠিক আছে। এখন আপনি এটাতে ক্লিক করেন সাদা কালার, এটাতে ক্লিক করেন কালো কালার, এটাতে ধরে আপনি যে এখান থেকে ধরে যে কোনো কালারে ক্লিক করেন, এটা কালার কি হবে, চেঞ্জ হবে। এখানে ধরেন এটা সিলেক্ট করেন, এটা যে কোনো কালার ধরেন, আপনি যেটা কোনো কালার চাইলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। কি পারবো না আমরা, গ্রুপ থেকে বের হইতে গেলে আবার বাইরে ডবল ক্লিক করলে আমার কি হচ্ছে, বের হয়ে আসতেছে। সো আমরা এই কাজটা আজকে কমপ্লিট করব, যে আপনাদের আগেরই কিছু বিজনেস কার্ড আছে যেগুলো আপনি ফটোশপে করছেন, এখন আপনারা এগুলা এখানে ট্রাই করবেন। আপনারা ইলাস্ট্রেটরে কত ইজি কাজটা করতে পারতেছেন, কত সুন্দরভাবে কাজটা করতে পারতেছেন, লেখাগুলা কিভাবে দিতে পারতেছেন, সবই পারবেন। এমন কোনো জিনিস নাই যেটা এখানে কাজে লাগবে, এমন কোনো জিনিস নেই যেটা আপনাদের দেখানো হয় নাই, সবই দেখানো হয়েছে। এখন আপনাদের কাজ হচ্ছে জিনিসটা বানানো, ঠিক আছে। আপনারা কালকে বানান, যেগুলো দেখেন কোথায় আটকে যাচ্ছেন, কোথায় পারতেছেন না, তখন আমাকে বলবেন যে ভাই আমি এই জায়গাতে আটকে গেছি, এই ডিজাইনটা করতে পারতেছি না, এই রকম করে এটা বানাইতে পারতেছি না, ঠিক আছে।
তখন আমি দেখাই দেবো, কোনো অসুবিধা নেই। কি বুঝাতে পারছি? জি ভাই। পারবো সবাই? জি ভাই।